জয় শ্রীহরি। অমৃত কাদম্বিনী চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম ও সকল ভক্ত সজ্জন শ্রোতাবৃন্দকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, পরমেশ্বর ভগবান শ্রীহরি বিবিধ অবতার ধারণ করে বিবিধ লীলাবিলাস করে থাকেন। সেই সমস্ত লীলার মাধ্যমে তিনি যেমন আনন্দ আস্বাদন করেন, তেমন ভক্তদেরও আনন্দিত করেন এবং সেই সমস্ত লীলাকথা শ্রবণ কীর্তন করে ভক্তরাও যেন সর্বদা তার ভাবনায় ভাবিত থাকতে পারেন, সেই ব্যবস্থাও তিনি করেন। ভগবানের প্রতিটি অবতারের কথাই অত্যন্ত অনুপম, মনোমুগ্ধকর ও পাপহারী এবং ভক্তি বৃদ্ধিকারী। ভগবানের বিবিধ অবতারের কথা যারা শ্রবণ করেন, কীর্তন করেন অথবা স্মরণ করেন, তারা যে পরমগতি লাভ করবেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ভগবানের বিবিধ অবতারের মধ্যে অন্যতম হল বামন অবতার। বলিরে ছলিতে হরি হইয়া বামন, তিন পায়ে জুড়িলেন এ তিন ভুবন। মহান ভক্ত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি মহারাজকে বিশেষ কৃপা প্রদর্শন করার জন্য শ্রীহরি বামন অবতার ধারণ করে যে লীলাবিলাস করেছেন তা সত্যি বিচিত্র এবং অভূতপূর্ব। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে ভগবান বামনদেব বলি মহারাজের সাথে ছল করেছেন, ছল করে তার সবকিছু হরণ করে তাকে বন্দী করেছেন। কিন্তু প্রকৃতপক্ষে ভগবান বলি মহারাজকে যে অসীম কৃপা প্রদান করেছেন, বলি মহারাজের সর্বস্ব সমর্পণের যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা জানতে পারা যায় শ্রীমদ্ ভাগবত থেকে ভগবান বামনদেবের লীলাকথা শ্রবণ করলে। এই লীলাকথা ভক্তদের জন্য অতীব শিক্ষাপ্রদ। বলি মহারাজ যদিও ছিলেন একজন অসুর কুলোদ্ভূত, তবুও তিনি শ্রীহরির চরণে আত্মসমর্পণ করে তার কীর্তি ত্রিলোকে বিস্তার করেছেন। স্বর্গের দেবতারা পর্যন্ত বলি মহারাজ ও ভগবান বামনদেবের লীলাকথা কীর্তন করে থাকেন। শ্রীমদ্ ভাগবতের অষ্টম স্কন্ধে এই লীলাকথা খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে। যখন পরীক্ষিত মহারাজ ব্যস্তনে সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, ভগবান শ্রীহরি তো সর্বেশ্বর, তবুও তিনি কেন দিনের মতো বলির নিকট 3টি পদ ভূমির প্রার্থনা করেছিলেন? প্রার্থিত বিষয় পাওয়ার পরেও কেন তিনি বলিকে আবদ্ধ করেছিলেন? পরিপূর্ণ যজ্ঞেশ্বরের প্রার্থনা করা এবং নিরপরাধের বন্ধন, এই দুই ব্যাপারে আমার মনে অত্যন্ত কৌতূহল সৃষ্টি করেছে। এই উভয় কার্যই কি করে সম্ভব হলো তা জানতে ইচ্ছা করছে। অতঃপর সবিস্তারে সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতের কাছে এই লীলাকথা কীর্তন করলেন এবং পরিশেষে বললেন, হে কুরুকুল তিলক, তোমাকে আমি ভগবানের এই সব লীলাকথা শোনালাম। এই লীলাকথা শ্রবণ করলে শ্রোতার সব পাপ বিধৌত হয়ে যায়। ভগবানের অনন্ত লীলা ও অপার মহিমা, যিনি ভগবানের মহিমা সম্পূর্ণ বর্ণনা করতে ইচ্ছা করেন, তিনি যেন পৃথিবীর ধূলিকণা গণনা করতে চান। মন্ত্রদ্রষ্টা ঋষি বশিষ্ঠ বলেছেন, এমন কোনো ব্যক্তি জন্মাননি কিংবা জন্মাবেন না যিনি ভগবানের মহিমা পূর্ণরূপে বর্ণনা করতে পারেন। যিনি দেবতাদের আরাধ্য অদ্ভুত লীলাময় বামন ভগবানের এই চরিতগাথা শ্রবণ করেন, তিনি পরমগতি প্রাপ্ত হন। দেবযজ্ঞ, পিতৃযজ্ঞ অথবা মনুষ্যযজ্ঞে অর্থাৎ পূজা, শ্রাদ্ধে কিংবা বিবাহে ভগবানের এই লীলাকথা কীর্তন করা হলে এই কর্ম সুসম্পূর্ণ হয়। শ্রেষ্ঠ মহাত্মাগণ এটি অনুভব করেছেন। তাই হে সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আর দেরি না করে আসুন আমরা আজ ভগবান বামনদেবের এই অনুপম লীলাকথা শ্রবণ করি শ্রীমদ্ ভাগবতের অষ্টম স্কন্ধ হতে সম্পূর্ণ বিস্তারিতভাবে। তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভক্ত ভগবানের বিবিধ লীলাবিলাসের কথা শ্রবণ করুন। হরি ওম তৎসৎ। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, ভগবান সবকিছুর অধীশ্বর হওয়া সত্ত্বেও কেন এক দরিদ্র ব্যক্তির মতো বলি মহারাজের কাছে ত্রিপাদভূমি ভিক্ষা করেছিলেন? এবং সে প্রার্থিত বস্তু প্রাপ্ত হওয়া সত্ত্বেও কেন তিনি বলি মহারাজকে বন্ধন করেছিলেন? সে আপাত বিরোধী আচরণের রহস্য জানতে আমার অত্যন্ত কৌতূহল হয়েছে। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে রাজন,
বলি মহারাজ যখন যুদ্ধে তার সমস্ত ঐশ্বর্য এবং প্রাণ হারিয়েছিলেন, তখন ভৃগুমুনির বংশধর শুক্রাচার্য তাকে পুনর্জীবিত করেছিলেন। সেই জন্য মহাত্মা বলি মহারাজ শুক্রাচার্যের শিষ্যত্ব বরণ করে দৃঢ় বিশ্বাসের সঙ্গে তার সবকিছু তাকে নিবেদন করে তাকে সেবা করতে শুরু করেছিলেন। ভৃগুমুনির বংশধর ব্রাহ্মণেরা ইন্দ্রলোক জয়ের অভিলাষী বলি মহারাজের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। তাই তারা বলি মহারাজকে মহা অভিষেকের দ্বারা যথাবিধি অভিষিক্ত করে বিশ্বজিৎ যজ্ঞ অনুষ্ঠানে নিযুক্ত করেছিলেন। যজ্ঞাগ্নিতে যজ্ঞঘৃত আহুতি দেওয়া হয়েছিল। তখন সেই অগ্নি থেকে স্বর্ণময় ও রেশমি বস্ত্রে আচ্ছাদিত একটি রথ, ইন্দ্রের অশ্বের মতো পীতবর্ণ অনেকগুলি অশ্ব এবং সিংহ চিহ্নিত একটি ধ্বজা উত্থিত হয়েছিল। স্বর্ণখচিত একটি ধনুক, দুটি অক্ষয় তুনীর এবং দিব্য কবচ আবির্ভূত হয়েছিল। বলি মহারাজের পিতামহ প্রহ্লাদ মহারাজ বলিকে এমন একটি পুষ্পের মালা দিয়েছিলেন যা কখনো ম্লান হয় না। শুক্রাচার্য তাকে একটি শঙ্খদান করেছিলেন। বলি মহারাজ এইভাবে ব্রাহ্মণদের উপদেশ অনুসারে সেই বিশেষ অনুষ্ঠান সম্পূর্ণ করেছিলেন এবং তাদের কৃপায় যুদ্ধের সরঞ্জাম প্রাপ্ত হয়েছিলেন। তারপর তিনি তাদের প্রদক্ষিণ এবং প্রণাম করে পিতামহ প্রহ্লাদ মহারাজকে সম্ভাষণপূর্বক প্রণাম করেছিলেন। তারপর বলি মহারাজ শুক্রাচার্যের প্রদত্ত দিব্যরথে আরোহণ পূর্বক সুন্দর মালায় ভূষিত হয়ে কবচের দ্বারা তার দেহ আচ্ছাদিত করে ধনুক, খড়গ ও তুন ধারণ করেছিলেন। স্বর্ণবলয় এবং মরকত মুনির কুণ্ডলী শোভিত হয়ে তিনি যখন রথে উপবেশন করেছিলেন, তখন তিনি আহ্বানীয় অগ্নির মতো শোভা পাচ্ছিলেন। তিনি যখন বল, ঐশ্বর্য ও সৌন্দর্যে তারই সমান তার সৈন্য এবং দৈত্য যুতপতিদের সঙ্গে মিলিত হয়েছিলেন, তখন মনে হয়েছিল যেন তারা আকাশকে গ্রাস করছিল এবং দৃষ্টির দ্বারা দিকসমূহ দগ্ধ করেছিল। এইভাবে অসুর সৈন্যদের সমবেত করে বলি মহারাজ পৃথিবী কম্পিত করতে করতে সমৃদ্ধিশালী ইন্দ্রপুরীতে প্রস্থান করেছিলেন। সেই ইন্দ্রপুরী পত্র, পুষ্প ও ফলের গুরুভারে অবনত দেববৃক্ষসমূহে পূর্ণ নন্দকাননের মতো অতীব মনোরম উপবন এবং উদ্যানের দ্বারা অত্যন্ত রমণীয়। সেই সমস্ত উদ্যানগুলি কুঞ্জন পরায়ণ বিহঙ্গ মিথুন এবং গুঞ্জনরত ভ্রমরীপূর্ণ। সেই পরিবেশ ছিল সম্পূর্ণরূপে স্বর্গীয়। হংস, সারস, চক্রবাক, কারণ্ডব সমূহে সমাকীর্ণ পদ্ম সরোবর সমন্বিত সেই সমস্ত উদ্যানে দেবতাদের দ্বারা রক্ষিতা সুন্দরী রমণীরা খেলা করে। সেই পুরী পরীক্ষা স্বরূপ আকাশগঙ্গার দ্বারা এবং অগ্নিবর্ণ উচ্চ প্রাচীরের দ্বারা পরিবেষ্টিত। সেই প্রাচীরের উপর যুদ্ধস্থানসমূহ বিরচিত ছিল। সেখানকার দরজাগুলি স্বর্ণপটের দ্বারা নির্মিত এবং পুরুদ্বারগুলি অপূর্ব সুন্দর স্ফটিকের দ্বারা নির্মিত। সেগুলি বিভিন্ন রাজপথের দ্বারা যুক্ত। সেই সমগ্র পুরীটি নির্মাণ করেছিলেন বিশ্বকর্মা। সেই নগর, অঙ্গন, বিস্তৃত পথ, সভাগৃহ এবং কোটি কোটি বিমানে পূর্ণ ছিল। সেখানকার চতুষ্পথগুলি ছিল মণিময় এবং সেখানে হীরক ও প্রবাল নির্মিত উপবেশনের স্থান ছিল। নিত্য রূপ এবং যৌবন সম্পন্না নির্মল বসনা রূপবতী রমণীগণ অগ্নিশিখার মতো দীপ্তিশালিনী হয়ে সেই নগরীতে বিরাজ করতেন। তারা সকলেই ছিলেন শ্যামাগুণ সমন্বিতা। সেখানে বায়ু দেবাঙ্গনাদের কেশ থেকে নিপতিত ফুলের সৌরভ বহন করে পথে প্রবাহিত হয়। সেখানে অপ্সরাগণ স্বর্ণময় গবাক থেকে নির্গত ও গুরুর গন্ধযুক্ত সিক্ত শুভ্র ধূমে আচ্ছাদিত পথে পরিভ্রমণ করেন। সেই পুরী মুক্তা শোভিত চন্দ্রাতপের দ্বারা সজ্জিত ছিল এবং সেখানকার প্রাসাদের গম্বুজগুলি মণি ও সুবর্ণময় পতাকা শোভিত ছিল। সেই পুরী সর্বদা ময়ূর, কপোত এবং মধুকরদের গুঞ্জনে নিনাদিত এবং সেখানে বিমানচারিণী সুন্দরী রানীরা নিরন্তর যে মঙ্গলময় সঙ্গীত গাইতেন তা ছিল অত্যন্ত শ্রুতিমধুর। সেই পুরী মৃদঙ্গ, শঙ্খ, আনক, দুন্দুভি, বেণু, বীণা সমস্ত বাদ্যযন্ত্র একত্রে বাধিত হওয়ার শব্দে পূর্ণ ছিল। গন্ধর্বদের সঙ্গীতে সেখানে নিরন্তর নৃত্য হতো। ইন্দ্রপুরীর সৌন্দর্য সাক্ষাৎ প্রভাদেবীকে পরাভূত করেছিল, যারা পাপী, খল
জীব হিংসক, শট, দাম্ভিক, কামুক এবং লোভী, তারা সেই পুরীতে প্রবেশ করতে পারে না। এই সমস্ত দোষরহিত ব্যক্তিরাই সেখানে বাস করে। অসংখ্য সৈনিকদের সেনাপতি বলি মহারাজ তার সৈনিকদের দ্বারা সেই ইন্দ্রপুরীর বাইরে চতুর্দিকে অবরোধ করে আক্রমণ করেছিলেন এবং ইন্দ্রপত্নীদের ভয় উৎপাদন করে শুক্রাচার্য প্রদত্ত শঙ্খ বাজিয়েছিলেন। বলি মহারাজের বিপুল উদ্যম দর্শন করে দেবরাজ ইন্দ্র দেবগণ সহ তার গুরু বৃহস্পতির কাছে গিয়ে এই কথাগুলি বলেছিলেন, হে প্রভু, আমাদের পূর্বশত্রু বলি মহারাজ এখন নতুন উদ্যম এবং এমন আশ্চর্যজনক শক্তিপ্রাপ্ত হয়েছে যে আমাদের মনে হয় তার সেই তেজ হয়তো আমরা প্রতিহত করতে পারবো না। বলির এই সামরিক আয়োজন কেউই কোথাও প্রতিহত করতে পারবে না। মনে হচ্ছে যেন সে তার মুখের দ্বারা সমগ্র জগৎ পান করছে, জিহ্বার দ্বারা 10 দিক লেহন করছে এবং চক্ষুর দ্বারা সর্বদিক দহন করছে। সে যেন সংবর্তক নামক প্রলয়াগ্নির মতো উত্থিত হয়েছে। দয়া করে আমাকে বলুন, বলি মহারাজের শক্তি, প্রয়াস, প্রভাব এবং বিজয়ের কারণ কি? তার এই উদ্যম এলো কোথা থেকে? দেবগুরু বৃহস্পতি বললেন, হে ইন্দ্র, তোমার শত্রু কিভাবে এত শক্তিশালী হয়েছে তা আমি জানি। ভৃগুবংশীয় ব্রাহ্মণেরা তাদের শিষ্য বলি মহারাজের প্রতি প্রসন্ন হয়ে তাকে এই অসাধারণ শক্তি প্রদান করেছেন। তুমি অথবা তোমার নিজজনেরা কেউই পরম শক্তিমান বলিকে জয় করতে পারবে না। প্রকৃতপক্ষে ভগবান ছাড়া কেউই তাকে জয় করতে পারবে না, কারণ সে এখন বজ্রতেজ সমন্বিত হয়েছে। কেউই যেমন যমরাজের সম্মুখে অবস্থান করতে পারে না, তেমনি কেউই এখন বলি মহারাজের সম্মুখে দাঁড়াতে পারবে না। অতএব যতক্ষণ পর্যন্ত না তোমাদের এই শত্রুর বিপর্যয় না হয়, ততক্ষণ তোমরা সকলে স্বর্গলোক ত্যাগ করে অন্য কোথাও গিয়ে থাকো। সেখানে তোমাদের কেউই দেখতে পাবে না। সম্প্রতি বলি মহারাজ ব্রাহ্মণদের আশীর্বাদের ফলে অত্যন্ত পরাক্রমশালী হয়ে উঠেছে, কিন্তু পরে যখন সে ব্রাহ্মণদের অপমান করবে তখন সে সগণে বিনষ্ট হবে। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, দেবতারা তৎক্ষণাৎ বৃহস্পতির সেই কল্যাণকর উপদেশ গ্রহণ করেছিলেন এবং তাদের ইচ্ছা অনুসারে রূপ ধারণ করে দৈত্যদের অলক্ষ্যে স্বর্গলোক ত্যাগ করেছিলেন। দেবতারা অন্তর্হিত হলে বিরোচনের পুত্র বলি মহারাজ ইন্দ্রপুরীতে অধিষ্ঠিত হয়ে ত্রিভুবন বশীভূত করেছিলেন। ভৃগুবংশীয় ব্রাহ্মণেরা তাদের বিশ্ববিজয়ী শিষ্যের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে তার দ্বারা শত অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করিয়েছিলেন। সেই সমস্ত যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বলি মহারাজের কীর্তি ত্রিভুবনের সর্বত্র বিস্তৃত হয়েছিল। তার ফলে তিনি তার পদে চন্দ্রের মতো উজ্জ্বলভাবে শোভা পাচ্ছিলেন। ব্রাহ্মণদের অনুগ্রহে মহাত্মা বলি মহারাজ নিজেকে কৃতার্থ মনে করেছিলেন এবং অত্যন্ত ঐশ্বর্য ও সমৃদ্ধি লাভ করে রাজভোগ করতে লাগলেন। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, অদিতির পুত্র দেবতারা স্বর্গলোক থেকে অদৃশ্য হলে দৈত্যেরা যখন তাদের পদ অধিকার করেছিল তখন অদিতি অনাথিনীর মতো শোক করতে লাগলেন। দীর্ঘকাল পর সমাধি থেকে নিবৃত্ত হয়ে মহাশক্তিমান মহর্ষি কশ্যপ গৃহে প্রত্যাবর্তন করে দেখলেন যে অদিতির আশ্রম নিরানন্দময় এবং উৎসবরহিত। হে কুরুশ্রেষ্ঠ, কশ্যপ মুনি যথাযথভাবে সমাদৃত হয়ে আসন গ্রহণ করেছিলেন এবং তার শোক কাতরা পত্নী অদিতিকে বলেছিলেন, হে ভদ্রে, এখন কি জগতে ধর্মের, ব্রাহ্মণদের অথবা মৃত্যুর বশবর্তী মানুষদের কোনো অমঙ্গল হয়েছে? হে গৃহমেদিনী, গৃহস্থ আশ্রমে যদি ধর্ম, অর্থ এবং কামের বিধি যথাযথভাবে পালন করা হয়, তাহলে গৃহস্থ আশ্রমেও তার কার্যকলাপ একজন যোগীর মতো। এই ত্রিবর্গের অনুশীলনে কোনো ত্রুটি হয়নি তো? অথবা তুমি অত্যন্ত কুটুম্বাসক্ত হওয়ার ফলে অতিথিকে যথাযথভাবে সমাদর না করায় তারা গৃহ থেকে চলে যায়নি তো? যে গৃহ থেকে অতিথি কেবল একটু জলের দ্বারা সৎকৃত না হয়েও চলে যায়, সেই গৃহ শৃগালের বিবর সদৃশ। হে সতী ভদ্রে, আমি যখন গৃহ থেকে অন্যস্থানে চলে গিয়েছিলাম তখন কি তুমি অত্যন্ত উদ্বিগ্ন হওয়ার ফলে অগ্নিতে ঘৃত আহুতি দিয়ে হোম করনি? অগ্নি এবং ব্রাহ্মণদের পূজা করার দ্বারা গৃহস্থ তার ঈপ্সিত উচ্চলোক লাভ করতে পারে, কারণ যজ্ঞাগ্নি এবং ব্রাহ্মণ সমস্ত দেবতাদের আত্মা, শ্রীবিষ্ণুর মুখ স্বরূপ।
হে মনস্বিনী, তোমার পুত্রেরা কুশলে আছে তো? তোমার শুষ্ক মুখমণ্ডল দর্শন করে আমি বুঝতে পারছি যে তোমার চিত্ত অশান্ত হয়েছে। তার কারণ কি? অদিতি বললেন, হে পরম পূজ্য ব্রহ্মজ্ঞানী পতিদেবতা, ব্রাহ্মণ, গাবি, ধর্ম এবং অন্য মানুষেরা সকলেই কুশলে আছে। হে গৃহস্বামী, সৌভাগ্যে পূর্ণ হওয়ার ফলে গৃহ স্বাভাবিকভাবেই ধর্ম, অর্থ এবং কামের দ্বারা সমৃদ্ধিশালী হয়েছে। হে প্রভু, অগ্নি, অতিথি, ভৃত্য, ভিক্ষুক সকলেই আমার দ্বারা যথাযথভাবে সৎকৃত হয়েছে। যেহেতু আমি সর্বদা আপনার ধ্যান করি, তাই ধর্মের অবহেলার কোনো সম্ভাবনা নেই। হে প্রভু, যেহেতু আপনি প্রজাপতি এবং আমার ধর্ম উপদেষ্টা, তাই আমার কোন বাসনা অপূর্ণ থাকতে পারে? হে মরীচিপুত্র, যেহেতু আপনি একজন মহাপুরুষ, তাই আপনার দেহ এবং মন থেকে উদ্ভূত এবং সত্য, রজ ও তমগুণের দ্বারা প্রভাবিত দৈত্য এবং দেবতাদের প্রতি আপনি সমদর্শী। কিন্তু ভগবান যদিও পরমেশ্বর এবং সমস্ত জীবের প্রতি সমদর্শী, তবুও তিনি তার ভক্তদের প্রতি বিশেষ অনুগ্রহ প্রদর্শন করেন। অতএব হে সুব্রত, দয়া করে আপনি আপনার সেবিকাকে অনুগ্রহ করুন। আমাদের প্রতিদ্বন্দ্বী দৈত্যেরা আমাদের ধন সম্পদ এবং রাজ্য অপহরণ করেছে। দয়া করে আপনি আমাদের রক্ষা করুন। আমাদের প্রবল পরাক্রমশালী শত্রু দৈত্যেরা আমাদের ঐশ্বর্য, শ্রী, যশ এবং বাসস্থান সবকিছুই অপহরণ করেছে। তাদের দ্বারা নির্বাসিত হয়ে আমি দুঃখ সাগরে মগ্ন হয়েছি। হে সাধু শ্রেষ্ঠ, আপনি কল্যাণকারী ব্যক্তিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। দয়া করে আমাদের অবস্থা বিবেচনা করে আমার পুত্রদের প্রতি আপনি কৃপা করুন, যাতে তারা তাদের হারানো সম্পদ ফিরে পেতে পারে। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, অদিতি যখন এইভাবে কশ্যপ মুনির কাছে অনুরোধ করেছিলেন, তখন তিনি মৃদু হেসে বলেছিলেন, আহা, বিষ্ণু মায়ার কি শক্তি! তার দ্বারা এই জগৎ স্নেহের বন্ধনে আবদ্ধ। কশ্যপ মুনি বললেন, পঞ্চভূতের দ্বারা গঠিত এই জড়দেহটি কি? এটি আত্মা থেকে ভিন্ন। বস্তুতপক্ষে যে জড় উপাদানগুলি দিয়ে দেহটি গঠিত হয়েছে, তা থেকে আত্মা সম্পূর্ণরূপে ভিন্ন। কিন্তু দেহের প্রতি আসক্তির ফলে মানুষ কাউকে তার পতি, কাউকে তার পুত্র ইত্যাদি বলে মনে করে। এই সমস্ত মায়িক সম্পর্কের কারণ হচ্ছে অবিদ্যা। হে অদিতি, তুমি ভগবানকে ভজনা করো। তিনি সকলের প্রভু, তিনি সকলের শত্রু দমনকারী এবং তিনি সকলের হৃদয়ে বিরাজমান। পরম পুরুষ শ্রীকৃষ্ণ বা বাসুদেবী সকলকে সর্বমঙ্গলময় আশীর্বাদ প্রদান করতে পারেন, কারণ তিনিই হচ্ছেন সমগ্র জগতের গুরু। সেই দীনবৎসল ভগবান তোমার অভিলাষ পূর্ণ করবেন, কারণ ভগবত ভক্তি অব্যর্থ। ভগবত ভক্তি ব্যতীত অন্য সমস্ত পন্থাই নিষ্ফল, সেটি আমার অভিমত। শ্রীমতী অদিতি বললেন, হে ব্রাহ্মণ, কোন বিধি অনুসারে আমি সেই জগৎপতির আরাধনা করতে পারি, যার ফলে ভগবান আমার প্রতি প্রসন্ন হয়ে আমার মনোবাসনা পূর্ণ করবেন? হে দ্বিজশ্রেষ্ঠ, দয়া করে আমাকে ভগবানের আরাধনা করার বিধি সম্বন্ধে উপদেশ প্রদান করুন, যাতে ভগবান আমার প্রতি প্রসন্ন হয়ে শীঘ্রই এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমার পুত্রগণ সহ আমাকে রক্ষা করেন। শ্রী কশ্যপ মুনি বললেন, আমি পুত্র লাভের আকাঙ্ক্ষী হয়ে পদ্মজনী ব্রহ্মাকে এই বিষয়ে জিজ্ঞাসা করেছিলাম। তিনি কেশবের সন্তুষ্টি বিধানের জন্য যে ব্রত আমাকে বলেছিলেন, তা আমি তোমাকে বলবো। ফাল্গুন মাসের শুক্লপক্ষে দ্বাদশী পর্যন্ত কেবল 12 দিন দুগ্ধপান পূর্বক পয়ব্রত আচরণ করে পরম ভক্তি সহকারে কমল নয়ন ভগবানের অর্চনা করবে। যদি বরাহ বিদারিত মৃত্তিকা পাওয়া যায়, তাহলে তার দ্বারা অমাবস্যার দিন অঙ্গলেপন করে নদীর জলে স্নান করবে এবং স্নান করার সময় এই মন্ত্র উচ্চারণ করবে। হে মাতা বসুন্ধরা, আপনি থাকবার স্থান অভিলাষ করেছিলেন বলে বরাহরূপী ভগবান আপনাকে রসাতল থেকে উত্তোলন করেছিলেন। দয়া করে আপনি আমার সমস্ত পাপ বিনাশ করুন। আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তারপর নিত্য নৈমিত্তিক কর্তব্য সম্পাদন করে একাগ্র চিত্তে ভগবানের অর্চা বিগ্রহ, বেদী, সূর্য, জল, অগ্নি এবং গুরুদেবকে পূজা করবে। হে ভগবান, মহত্তম,
সর্বভূতের হৃদয়ে বিরাজমান, সকলের আশ্রয়, হে সবকিছুর সাক্ষী, হে বাসুদেব, সর্বব্যাপ্ত পরম পুরুষ, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে পরম পুরুষ, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আপনি অত্যন্ত সূক্ষ্ম হওয়ার ফলে জড়চক্ষুর অগোচর, আপনি চতুর্বিংশতি তত্ত্বের জ্ঞাতা এবং আপনি সাংখ্যযোগের পদ্ধতির প্রবর্তক। আমি সেই ভগবানকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যার 2টি মস্তক, 3টি পা, 4টি শৃঙ্গ এবং সপ্তহস্ত। আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যার আত্মা ত্রয়ীবিদ্যা এবং যজ্ঞরূপে যিনি এই সমস্ত অনুষ্ঠান বিস্তার করেন। শিব অথবা রুদ্ররূপে যিনি সমস্ত শক্তি এবং সমস্ত জ্ঞানের আধার এবং সর্বভূতের অধিপতি, সেই আপনাকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হিরণ্যগর্ভ, প্রাণের উৎস, সমস্ত জীবের পরমাত্মা রূপে অবস্থিত আপনাকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। সমস্ত যোগৈশ্বর্যের উৎস যার শরীর, সেই আপনাকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আদিদেব, সকলের হৃদয়ের সাক্ষী স্বরূপ আপনাকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আপনি নরনারায়ণ ঋষিরূপে অবতরণ করেছেন। হে ভগবান, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। পীতবাস, মরকত মুনির মতো শ্যামবর্ণ দেহধারী, লক্ষ্মীদেবীর নিয়ন্তা এবং কেশীহন্তা আপনাকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে বরেণ্য, হে বরদ শ্রেষ্ঠ, আপনি জীবের সমস্ত বাসনা পূর্ণ করতে পারেন। তাই যারা ধীর, তারা তাদের নিজেদের মঙ্গলের জন্য আপনার শ্রী পাদপদ্মের ধূলিকণার সেবা করেন। সমস্ত দেবতা এবং লক্ষ্মী দেবী তার শ্রী পাদপদ্মের সেবায় রত। প্রকৃতপক্ষে তারা তার শ্রী পাদপদ্মের সৌরভীর প্রতি অত্যন্ত আসক্ত। সেই ভগবান আমার প্রতি প্রসন্ন হন। কশ্যপ মুনি বললেন, এই মন্ত্রগুলি জপের দ্বারা শ্রদ্ধা সহকারে ভগবানকে আবাহন করে পূজার উপকরণের দ্বারা সেই ভগবানকে সব ঋষিকেশ অর্থাৎ শ্রীকৃষ্ণকে আরাধনা করবে। প্রথমে 12 অক্ষর মন্ত্র জপ করে ফুলের মালা, ধূপ ইত্যাদির দ্বারা আচমন পূর্বক ভগবান শ্রীবিষ্ণুকে দুধ দিয়ে স্নান করাবে। তারপর বস্ত্র, উপবীত, অলঙ্কার, পাদ্য এবং ধূপগন্ধ আদির দ্বারা পুনরায় তার পূজা করবে। সম্ভব হলে পায়স, ঘৃত ও গুড়ের সঙ্গে শালিয়ন্ন নিবেদন করে মূল মন্ত্রের দ্বারা অগ্নিতে আহুতি প্রদান করবে। সেই প্রসাদ ভক্ত বৈষ্ণবকে প্রদান করবে এবং সেই প্রসাদের কিছু অংশ বৈষ্ণবকে প্রদান করে তারপর স্বয়ং গ্রহণ করবে। তারপর শ্রীবিগ্রহকে আচমন করিয়ে তাম্বুল প্রদান করবে এবং তারপর পুনরায় পূজা করবে। তারপর 108 বার মন্ত্র জপ করে প্রভুর মহিমা স্তব করবে এবং তারপর ভগবানকে প্রদক্ষিণ করে আনন্দের সঙ্গে ভূমিতে দণ্ডবোধ প্রণতি নিবেদন করবে। শ্রী বিগ্রহকে নিবেদিত ফুল এবং জল মস্তকে ধারণ করে তারপর তা পবিত্র স্থানে নিক্ষেপ করবে। তারপর অন্তত 2 জন ব্রাহ্মণকে পায়স ভোজন করাবে। সেই ব্রাহ্মণদের ভোজন করানোর পর যথাযথভাবে তাদের সম্মান প্রদর্শন করবে। তারপর তাদের অনুমতি গ্রহণ করে বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনগণ সহ প্রসাদ গ্রহণ করবে। সেই রাত্রে ব্রহ্মচর্য পালন করবে এবং তার পরের দিন পুনরায় স্নান করে পবিত্র হয়ে শ্রীবিষ্ণুর বিগ্রহকে একাগ্রতা সহকারে দুধ দিয়ে স্নান করাবে এবং পূর্বোক্ত বিধি অনুসারে পূজা করাবে। গভীর শ্রদ্ধা ও ভক্তি সহকারে শ্রীবিষ্ণুর পূজা করে এবং কেবলমাত্র দুধ পান করে এই ব্রত পালন করবে এবং পূর্বোক্ত বিধি অনুসারে অগ্নিতে আহুতি প্রদান করবে এবং ব্রাহ্মণদের ভোজন করাবে। প্রতিদিন ভগবানের পূজা, নৈমিত্তিক কর্ম, হোম এবং ব্রাহ্মণ ভোজন করিয়ে এইভাবে 12 দিন পর্যন্ত এই পয়ব্রত পালন করবে। প্রতিপদ থেকে আরম্ভ করে শুক্লা ত্রয়োদশী পর্যন্ত পূর্ণরূপে ব্রহ্মচর্য পালন করে ভূমিতে শয়নপূর্বক ত্রিসন্ধ্যা স্নান করে এই ব্রত পালন করবে। এই সময় জড় বিষয় এবং ইন্দ্রিয় সুখ ভোগের অনর্থক আলোচনা করবে না এবং সমস্ত জীবের প্রতি হিংসারহিত হয়ে ভগবান বাসুদেবের শুদ্ধ ভক্ত হবে। তারপর শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণদের সহায়তায় শাস্ত্রবিধি অনুসারে 13 দিন পঞ্চামৃতের দ্বারা শ্রীবিষ্ণুকে স্নান করাবে। বৃত্তস্বার্থ বর্জন করে মহা আড়ম্বরে সমস্ত জীবের হৃদয়ে বিরাজমান ভগবান শ্রীবিষ্ণুর পূজা করবে। ঘি, দুধ এবং শস্য দিয়ে চরু প্রস্তুত করে সমাহিত চিত্তে
পুরুষ সূক্ত মন্ত্রের দ্বারা ভগবানের আরাধনা করবে এবং বিবিধ স্বাদযুক্ত নৈবেদ্য ভগবানকে নিবেদন করবে। এইভাবে ভগবানের আরাধনা করবে। বৈদিক শাস্ত্রজ্ঞ সম্পূর্ণ আচার্যকে এবং তার সহকারী পুরোহিতদের বস্ত্র অলঙ্কার এবং গাবিদান করে সন্তুষ্ট করবে। এটি বিষ্ণুর আরাধনার পন্থা বলে জানবে। হে পরম পুণ্যবতী, তত্ত্বজ্ঞ আচার্যের নির্দেশ অনুসারে সমস্ত অনুষ্ঠান সম্পাদন করবে এবং আচার্য ও পুরোহিতদের সন্তুষ্টি বিধান করবে। প্রসাদ বিতরণের দ্বারা সেখানে সমাগত ব্রাহ্মণ এবং সমস্ত প্রাণীদের সন্তুষ্টি বিধান করবে। শ্রী গুরুদেব এবং সহকারী পুরোহিতদের বস্ত্র অলঙ্কার গাভী এবং অর্থ দক্ষিণা প্রদান করার দ্বারা সন্তুষ্টি বিধান করবে এবং প্রসাদ বিতরণের দ্বারা সেখানে সমবেত চণ্ডালদের পর্যন্ত সন্তুষ্টি বিধান করবে। দরিদ্র, অন্ধ, কৃপণ প্রভৃতি সকলকে প্রসাদ বিতরণ করবে। সকলকে বিষ্ণুর প্রসাদ ভোজন করালে ভগবান শ্রীবিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন। সেই কথা হৃদয়ঙ্গম করে যজ্ঞকর্তা বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন সহ স্বয়ং প্রসাদ গ্রহণ করবে। প্রতিপদ থেকে ত্রয়োদশী পর্যন্ত প্রতিদিন নিত্য গীত বাদ্য বা স্তুতিপাঠ, স্বস্তিবাচন এবং শ্রীমদ্ ভাগবত পাঠের দ্বারা ভগবানের অর্চনা করবে। প্রয়ব্রত নামক প্রসিদ্ধ এই ব্রতের দ্বারা ভগবানের আরাধনা করা যায়। আমার পিতামহ ব্রহ্মার কাছে আমি এই তথ্য প্রাপ্ত হয়েছিলাম। এখন আমি তা সবিস্তারে বর্ণনা করলাম। হে পরম সৌভাগ্যবতী, তুমি তোমার মনকে শুদ্ধ চেতনায় স্থির করো। এই পয়ব্রত অনুষ্ঠানের দ্বারা অব্যয়স্বরূপ ভগবান কেশবের ভজনা করো। এই পয়ব্রতকে সর্বযজ্ঞ বলা হয়, অর্থাৎ এই যজ্ঞ অনুষ্ঠানের ফলে আপনা থেকেই অন্য সমস্ত যজ্ঞের অনুষ্ঠান হয়ে যায়। এটি সমস্ত ধর্মের অনুষ্ঠানের মধ্যে সর্বশ্রেষ্ঠ। হে ভদ্রে, এটি সমস্ত তপস্যার সার, এটি দান এবং এটি ভগবানের প্রসন্নতা বিধানের উপায়, যার দ্বারা অধ্যক্ষজ ভগবান তুষ্ট হন। তাই শ্রেষ্ঠ নিয়ম, শ্রেষ্ঠ তপস্যা, শ্রেষ্ঠ দান, শ্রেষ্ঠ ব্রত এবং শ্রেষ্ঠ যজ্ঞ। অতএব হে কল্যাণী, তুমি এই নিয়ম সহকারে শ্রদ্ধাযুক্ত হয়ে ব্রত আচরণ করো। তার ফলে ভগবান শীঘ্রই তোমার প্রতি প্রসন্ন হয়ে তোমার মনোরথ পূর্ণ করবেন। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, এইভাবে স্বীয়পতি কশ্যপের দ্বারা উপদিষ্টা হয়ে অদিতি আলস্য পরিত্যাগ করে দ্বাদশ দিন অত্যন্ত নিষ্ঠা সহকারে এই ব্রত অনুষ্ঠান করেছিলেন। পূর্ণ একাগ্রতা সহকারে অদিতি ভগবানের চিন্তা করে বুদ্ধিরূপ সারথীর সাহায্যে মনরূপ রশ্মির দ্বারা ইন্দ্রিয়রূপ দুষ্ট অশ্বদের সংযত করেছিলেন। তিনি একাগ্র চিত্তে ভগবান বাসুদেবে মন স্থির করে পয়ব্রত আচরণ করেছিলেন। হে রাজন, তখন অদিতির সম্মুখে চতুর্ভুজ পীতবাস শঙ্খচক্র গদা পদ্মধারী আদি পুরুষ ভগবান আবির্ভূত হয়েছিলেন। ভগবান যখন অদিতির নেত্রের গোচরীভূত হয়েছিলেন, অদিতি তখন দিব্য আনন্দে অভিভূত হয়ে সহসা উত্থিত হয়েছিলেন এবং তারপর দণ্ডবোধ ভূপতিত হয়ে ভগবানকে তার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছিলেন। অদিতি ভগবানের স্তব করতে সমর্থ না হয়ে কৃতাঞ্জলি পুটে নীরবে দাঁড়িয়ে রইলেন। তার নয়ন যুগল তখন আনন্দাশ্রুতে পূর্ণ হয়েছিল। সারা দেহে রোমাঞ্চের সঞ্চার হতে লাগলো এবং ভগবানের দর্শনজনিত গভীর আনন্দে তার শরীর কম্পিত হতে লাগলো। হে মহারাজ পরীক্ষিত, তারপর সেই দেবী অদিতি গভীর প্রেমে স্থলিত কণ্ঠে ভগবানের স্তব করতে লাগলেন। তখন মনে হচ্ছিল তিনি যেন রমাপতি যজ্ঞেশ্বর যজ্ঞপতিকে তার চক্ষুর দ্বারা পান করছিলেন। দেবী অদিতি বললেন, হে যজ্ঞেশ্বর, হে যজ্ঞপুরুষ, হে অচ্যুত, হে পুণ্যকীর্তি, হে শ্রবণমঙ্গল নামধারী, হে ভগবান, হে পরমেশ্বর, হে তীর্থপাত, বিপন্ন জনগণের দুঃখ উপশমের জন্য আবির্ভূত দীননাথ, আপনি আমাদের মঙ্গল বিধান করুন। হে ভগবান, আপনি সর্বব্যাপক বিশ্বরূপ এবং এই বিশ্বের পূর্ণ স্বতন্ত্র স্রষ্টা, পালক ও সংহারক। যদিও আপনি জড়তত্ত্বে আপনার শক্তি নিযুক্ত করেন, তবুও আপনি সর্বদা আপনার আদিস্বরূপে অবস্থিত থাকেন এবং কখনো সেই স্থিতি থেকে বিচ্যুত হন না, কারণ আপনার জ্ঞান অচ্যুত এবং আপনি সর্বদাই যে কোনো পরিস্থিতির উপযুক্ত। আপনি কখনো মায়ার দ্বারা মোহিত হন না। হে ভগবান,
আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে অনন্ত, আপনি সন্তুষ্ট হলে ব্রহ্মার মতো দীর্ঘায়ু, স্বর্গ, মর্ত অথবা পাতালে ইচ্ছানুরূপ দেহ, অতুলনীয় ঐশ্বর্য, ধর্ম, অর্থ, কাম এই ত্রিবর্গ, পূর্ণ দিব্য জ্ঞান এবং অষ্টযোগ সিদ্ধি অনায়াসে লাভ হতে পারে। অতএব শত্রু জয়ের মতো তুচ্ছ লাভের কি আর কথা। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, হে ভারত, সর্বভূতের পরমাত্মা কমলোলোচন ভগবান অদিতির দ্বারা এইভাবে স্তুত হয়ে বলেছিলেন, হে দেবমাতা, শত্রুদের দ্বারা ঋত সম্পদ এবং বাসস্থান থেকে বিচ্যুত তোমার পুত্রদের মঙ্গলের জন্য দীর্ঘকাল ধরে যে বাসনা তুমি তোমার মনের মধ্যে পোষণ করেছ তা আমি জানি। হে দেবী, আমি বুঝতে পেরেছি যে তুমি মদোদ্যত অসুর শ্রেষ্ঠদের যুদ্ধে জয় করে তোমার বাসস্থান এবং ঐশ্বর্য পুনঃপ্রাপ্ত হয়ে তোমার পুত্রগণ সহ আমার পূজা করতে ইচ্ছা করছো। ইন্দ্র যাদের জ্যেষ্ঠ, সেই পুত্রদের দ্বারা যুদ্ধে নিহত শত্রুদের পত্নীগণকে তাদের মৃত পতির সামনে এসে বিলাপ করতে দেখার বাসনা করেছ। তোমার যে পুত্রেরা যশ এবং স্ত্রী হারিয়েছে, সেই পুত্রেরা সুসমৃদ্ধ হয়ে স্বর্গলোকে পুনরায় বাস করুক তা তুমি দেখতে ইচ্ছা করছো। হে দেবমাতা, আমার মনে হয় যে সমস্ত অসুর যুতপতিরাই প্রায় অজেয়, কারণ ভগবান যাদের সর্বদা অনুগ্রহ করেন সেই ব্রাহ্মণদের দ্বারা তারা সুরক্ষিত। তাই তাদের প্রতি বিক্রম প্রকাশ করা এখন সুখের কারণ হবে না। হে দেবী অদিতি, তবুও যেহেতু আমি তোমার ব্রত অনুষ্ঠানে সন্তুষ্ট হয়েছি, তাই তোমাকে অনুগ্রহ করার জন্য আমাকে কোনো উপায় অবশ্যই চিন্তা করতে হবে। কারণ আমার অর্চনা কখনোই বিফল হয় না, তা অবশ্যই অনুষ্ঠানকারীর বাসনারূপ ফল প্রদান করে। তোমার পুত্রদের রক্ষা করার জন্য তুমি পয়ব্রত পালন করে যথাযথভাবে আমার পূজা করেছ এবং স্তব করেছ। অতএব আমি কশ্যপ মুনির তপস্যায় স্থিত হয়ে সাংসে তোমার পুত্রত্ব গ্রহণ করব এবং তোমার অন্য পুত্রদের রক্ষা করব। আমি তোমার প্রতি কশ্যপের শরীরে অবস্থিত আছি। এইভাবে সর্বদা আমাকে চিন্তা করে তোমার পতির ভজনা করো, যিনি তার তপস্যার প্রভাবে শুদ্ধ হয়েছেন। হে দেবী, কেউ জিজ্ঞাসা করলেও এই বিষয়টি কারো কাছে প্রকাশ করো না। অত্যন্ত গোপনীয় বিষয়, গোপন রাখলেই তা সফল হয়। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, এই কথা বলে ভগবান সেখান থেকে অন্তর্হিত হয়েছিলেন। ভগবান তার পুত্ররূপে আবির্ভূত হবেন এই দুর্লভ বরলাভ করে অদিতি কৃতার্থ হয়েছিলেন এবং পরম ভক্তি সহকারে তার পতির সমীপবর্তী হয়েছিলেন। অব্যর্থ দৃষ্টি কশ্যপ মুনি সমাধি যোগে দর্শন করেছিলেন যে ভগবানের অংশ তার মধ্যে প্রবিষ্ট হয়েছেন। বায়ু যেমন দুটি কাষ্ঠখণ্ডের মধ্যে ঘর্ষণ করে আগুন উৎপাদন করে, তেমনি ভগবানের চিন্তায় সম্পূর্ণরূপে নিমগ্ন কশ্যপ মুনি অদিতির গর্ভে তার তেজ সংস্থাপন করেছিলেন। ব্রহ্মা যখন বুঝতে পেরেছিলেন যে ভগবান অদিতির গর্ভে অধিষ্ঠিত হয়েছেন, তখন তিনি ভগবানের দিব্য নাম উচ্চারণ করে তার স্তব করতে শুরু করেছিলেন। ব্রহ্মা বললেন, হে ভগবান, আপনার জয় হোক। আপনার কার্যকলাপ অসাধারণ এবং সকলেই আপনার মহিমা কীর্তন করে। হে ব্রহ্মণদেব, হে ত্রিগুণাধীশ, আপনাকে আমি বারবার আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। সমস্ত জীবের হৃদয়ে যিনি অন্তর্যামী রূপে প্রবিষ্ট হয়েছেন, সেই সর্বব্যাপ্ত ভগবান শ্রীবিষ্ণুকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। ত্রিভুবন তার নাভিতে বিরাজ করে, তবুও তিনি ত্রিভুবনের অতীত। পূর্বে আপনি কৃষ্ণের পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন। হে পরম স্রষ্টা, যাকে কেবল বৈদিক শাস্ত্রের মাধ্যমে হৃদয়ঙ্গম করা যায়, সে আপনাকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে ভগবান, আপনি ত্রিভুবনের আদি, মধ্য এবং অন্ত। বেদে আপনি অনন্ত শক্তির উৎস, পরমেশ্বর ভগবান রূপে পূজিত। হে প্রভু, গভীর স্রোত যেমন তৃণপল্লবাদী আকর্ষণ করে, তেমনি আপনি কালরূপে এই জগতের সকলকে আকর্ষণ করেন। হে ভগবান, আপনি স্থাবর অথবা জঙ্গম সমস্ত জীবের আদি জনক। আপনি প্রজাপতিদের জনক। হে প্রভু, নৌকা যেমন জলমগ্ন ব্যক্তির একমাত্র ভরসা, তেমনি আপনি স্বর্গভ্রষ্ট দেবতাদের একমাত্র আশ্রয়। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, ব্রহ্মা এইভাবে ভগবানের কর্ম এবং বীর্য সম্বন্ধে স্তব করলে জন্ম মৃত্যুরহিত ভগবান
অদিতির গর্ভে আবির্ভূত হয়েছিলেন। তার চতুর্ভুজ, শঙ্খ, গদা, পদ্ম এবং চক্র সুশোভিত, তার পরনে পীতবসন এবং তার চোখ দুটি যেন পূর্ণ বিকশিত কমলদলির মতো। ভগবানের দেহ শ্যামবর্ণ এবং সর্বতোভাবে মায়ামুক্ত। মকর কুণ্ডল শোভিত তার মুখপদ্ম অপূর্ব সৌন্দর্যমণ্ডিত এ শোভা পাচ্ছিল। তার বক্ষে শ্রীবৎস চিহ্ন, হাতে বলয়, বাহুতে অঙ্গদ, মাথায় মুকুট, কটিদেশে মেঘলা, বক্ষে যজ্ঞসূত্র এবং পায়ে নূপুর শোভা পাচ্ছিল। ভগবানের গলদেশ এক অসাধারণ সৌন্দর্যমণ্ডিত ফুলমালায় সুশোভিত ছিল এবং সেই ফুলগুলি অত্যন্ত সুবাসিত হওয়ার ফলে মধুকর কুল মধুলোপে গুঞ্জন করতে করতে তার চতুর্দিকে উড়ছিল। কণ্ঠে কৌস্তুভমণি ধারণ করে ভগবান যখন আবির্ভূত হয়েছিলেন, তখন তার কান্তি প্রজাপতি কশ্যপের গৃহের অন্ধকার দূর করেছিল। তখন সর্বদিক নদী, সাগর আদি জলাশয় এবং সকলের হৃদয় নির্মল হয়েছিল। বিভিন্ন ঋতু তাদের নিজ নিজ গুণ প্রদর্শন করেছিল এবং স্বর্গ, অন্তরিক্ষ ও পৃথিবীর সমস্ত জীবেরা হর্ষিত হয়েছিল। দেবতা, গাবি, ব্রাহ্মণ এবং সমস্ত গিরিপর্বত আনন্দে মগ্ন হয়েছিল। শ্রবণ দ্বাদশীর দিন যখন চন্দ্র শ্রবণস্থ হয়েছিল, অভিজিৎ নক্ষত্রে পরম শুভলগ্নে ভগবান এই ব্রহ্মাণ্ডে আবির্ভূত হয়েছিলেন। ভগবানের আবির্ভাব অত্যন্ত মঙ্গলজনক বলে মনে করি। সূর্য থেকে শনি পর্যন্ত সমস্ত নক্ষত্র এবং গ্রহ অত্যন্ত উদার ও মঙ্গলপ্রদ হয়েছিল। হে রাজন, দ্বাদশী তিথিতে ভগবান যখন আবির্ভূত হয়েছিলেন, সূর্য তখন মধ্য গগনে ছিল। পণ্ডিতেরা তা জানেন। এই দ্বাদশী বিজয়া নামে প্রসিদ্ধ। তখন শঙ্খ, দুন্দুবি, মৃদঙ্গ, পনব, আনক প্রভৃতির ঐক্যতান ধ্বনিত হয়েছিল। এই সমস্ত বাদ্যযন্ত্র এবং অন্যান্য বিবিধ বাদ্যযন্ত্রের তুমুল শব্দ উত্থিত হয়েছিল। তখন অপ্সরাগণ আনন্দে নৃত্য করেছিলেন, শ্রেষ্ঠ গন্ধর্বগণ গান গেয়েছিলেন এবং মুনি, দেবতা, মনু, পিতৃ ও অগ্নিদেবগণ ভগবানের প্রসন্নতা বিধানের জন্য স্তব করেছিলেন। সিদ্ধ, বিদ্যাধর, কিমপুরুষ, কিন্নর, চারণ, যক্ষ, রাক্ষস, সুপর্ণ, শ্রেষ্ঠ ভুজঙ্গ এবং দেবতাদের অনুচরগণ ভগবানের মহিমা কীর্তন করে নৃত্য করতে করতে অদিতির আশ্রম পুষ্পবর্ষণে সমাকীর্ণ করেছিল। অদিতি যখন দেখলেন যে ভগবান তার যোগমায়ার দ্বারা চিন্ময় শরীর ধারণ করে তার গর্ভ থেকে আবির্ভূত হয়েছেন, তখন তিনি অত্যন্ত বিস্মিত ও আনন্দিত হয়েছিলেন। প্রজাপতি কশ্যপ তাকে দেখে বিস্ময়ে ও আনন্দে অভিভূত হয়ে জয়ধ্বনি করেছিলেন। ভগবান অলঙ্কার এবং অস্ত্রসহ তার আদিরূপে আবির্ভূত হয়েছিলেন। যদিও তার এই নিত্যরূপ জড়জগতে প্রকাশিত নয়, তবুও তিনি এই রূপে আবির্ভূত হয়েছিলেন। তারপর তার পিতামাতার সম্মুখেই একজন নটের মতো তিনি বামন ব্রাহ্মণ কুমার হয়েছিলেন। মহর্ষিরা সেই বামন ব্রাহ্মণ কুমারকে দর্শন করে অত্যন্ত প্রীত হয়েছিলেন। তখন তারা প্রজাপতি কশ্যপ মুনিকে অগ্রবর্তী করে তার জাতকর্ম প্রবৃত্তি ক্রিয়া সম্পাদন করেছিলেন। সেই বামন দেবীর উপনয়নের সময় স্বয়ং সূর্যদেব গায়ত্রী মন্ত্র উপদেশ করেছিলেন, বৃহস্পতি যজ্ঞসূত্র দান করেছিলেন এবং কশ্যপ মুনি মেঘলা প্রদান করেছিলেন। পৃথিবী তাকে কৃষ্ণাজিন দান করেছিলেন। বনস্পতি চন্দ্রদেব তাকে ব্রহ্মদণ্ড দান করেছিলেন। তার মা অদিতি তাকে কৌপিনমোষণ দান করেছিলেন এবং স্বর্গ তাকে ছত্র দান করেছিলেন। হে রাজন, ব্রহ্মা সেই অব্যয় পরম পুরুষকে কমণ্ডলু দান করেছিলেন, সপ্তর্ষিগণ কুশ দান করেছিলেন এবং সরস্বতী দেবী রুদ্রাক্ষের মালা দান করেছিলেন। এইভাবে বামন দেবীর উপনয়ন হলে যক্ষরাজ কুবের তাকে ভিক্ষাপাত্র প্রদান করেছিলেন এবং সাক্ষাৎ ভগবতী জগন্মাতা ভবানী দেবী তাকে প্রথম ভিক্ষা প্রদান করেছিলেন। এইভাবে সকলের দ্বারা সমাদৃত হয়ে শ্রেষ্ঠ ব্রহ্মচারী ভগবান বামনদেব তার ব্রহ্মজ্যোতি প্রদর্শন করেছিলেন। তার ফলে তার সৌন্দর্য ব্রহ্মর্ষিবৃন্দ সমন্বিত সেই সবার সৌন্দর্যকে অতিক্রম করেছিল। ভগবান শ্রী বামনদেব যজ্ঞাগ্নি প্রজ্বলিত করে অর্চনা করেছিলেন এবং তাতে সমিদের দ্বারা হোম নিবেদন করে যজ্ঞ করেছিলেন। ভগবান যখন শুনলেন
ভৃগুবংশীয় ব্রাহ্মণদের তত্ত্বাবধানে বলি মহারাজ অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করছেন। তখন বলি মহারাজের প্রতি কৃপা প্রদর্শন করার জন্য সমস্ত গুণে পরিপূর্ণ ভগবান তার গুরুভারে প্রতি পদবিক্ষেপে পৃথিবীকে অবনত করতে করতে সেখানে গমন করেছিলেন। নর্মদা নদীর উত্তর তটে ভৃগুকচ্ছ নামক স্থানে ভৃগুবংশীয় ব্রাহ্মণ পুরোহিতেরা নিকটে উদিত সূর্যের মতো বামনদেবকে দর্শন করেছিলেন। হে রাজন, তখন বামনদেবের তেজের প্রভাবে হতপ্রভ ঋষিগণ, যজমান বলি এবং সভাসদেরা পরস্পরকে জিজ্ঞাসা করতে লাগলেন যে যজ্ঞ দর্শন করার বাসনায় স্বয়ং সূর্যদেব, সনত কুমার অথবা অগ্নিদেব সমাগত হয়েছেন কিনা। ভৃগুবংশীয় পুরোহিতেরা এবং তাদের শিষ্যেরা যখন এইভাবে নানা প্রকার তর্ক বিতর্ক করছিলেন, তখন ভগবান বামনদেব দণ্ড, ছত্র ও জলপূর্ণ কমণ্ডলু হাতে নিয়ে সেই যজ্ঞোপবীত কৃষ্ণা জিনের উত্তরীয় ধারণ করে এবং জটাধারী ব্রাহ্মণ বালক রূপে ভগবান বামনদেব সেই যজ্ঞস্থলে প্রবেশ করেছিলেন। তার তেজের প্রভাবে সমস্ত পুরোহিত এবং তাদের শিষ্যগণ হতপ্রভ হয়েছিলেন। তারা তখন তাদের আসন থেকে উত্থিত হয়ে প্রণতি নিবেদন করে যথাযথভাবে অভিনন্দন করেছিলেন। তার দেহের প্রতিটি অঙ্গ তার দেহের সৌন্দর্যের অনুরূপ। সেই ভগবান বামনদেবকে দর্শন করে বলি মহারাজ অত্যন্ত আনন্দিত হয়ে তাকে আসন প্রদান করেছিলেন। তারপর বলি মহারাজ মুক্ত পুরুষদের দৃষ্টিতে যিনি পরম সুন্দর সেই ভগবানকে স্বাগত বচনে অভিনন্দিত করে তার পাদদয় প্রক্ষালন পূর্বক তার অর্চনা করেছিলেন। দেবাদিদেব চন্দ্রমৌলি মহাদেব পরম ভক্তি সহকারে ভগবান শ্রীবিষ্ণুর শ্রী পাদপদ্ম উদ্ভূত গঙ্গাকে মস্তকে ধারণ করেন। ধর্মজ্ঞ বলি মহারাজও মহাদেবের পদাঙ্কুনুসরণ করে ভগবানের পাদপ্রক্ষালনের জল তার মস্তকে ধারণ করেছিলেন। বলি মহারাজ তখন বামনদেবকে বললেন, হে ব্রাহ্মণ, আমি আপনাকে আমার আন্তরিক স্বাগত জানাই এবং সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। দয়া করে আপনি আমাদের বলুন, আমরা আপনার জন্য কি করতে পারি। আমাদের মনে হয় আপনি ব্রহ্মর্ষিদের সাক্ষাৎ মূর্তিমান তপ স্বরূপ। হে ভগবান, যেহেতু আপনি কৃপা করে আমাদের গৃহে উপস্থিত হয়েছেন, তাই আমাদের পূর্বপুরুষেরা পরিতৃপ্ত হয়েছেন, আমাদের বংশ পবিত্র হয়েছে এবং এই যজ্ঞ অনুষ্ঠান যথাযথভাবে সম্পূর্ণ হয়েছে। হে ব্রাহ্মণ কুমার, আজ যজ্ঞাগ্নি শাস্ত্রের নির্দেশ অনুসারে প্রজ্বলিত হয়েছে এবং আমি আপনার পাদদৌত জলের দ্বারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছি। হে প্রভু, আপনার ক্ষুদ্র চরণকমলের স্পর্শের দ্বারা সারা পৃথিবী পবিত্র হয়েছে। হে ব্রাহ্মণ কুমার, মনে হয় আপনি যেন কোনো কিছুর প্রার্থী হয়ে এখানে এসেছেন। অতএব আপনি যা কিছু চান তাই আমার কাছ থেকে গ্রহণ করতে পারেন। হে পূজ্যতম, আপনি আমার কাছ থেকে গাভী, স্বর্ণ, সুসজ্জিত গৃহ, সুস্বাদু আহার্য এবং পানীয়, ব্রাহ্মণ কন্যা, সমৃদ্ধ গ্রাম, অশ্ব, হস্তি, রথ অথবা যা কিছু আপনি চান তাই গ্রহণ করুন। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, বলি মহারাজের এই প্রকার মনোমুগ্ধকর বাক্য শ্রবণ করে ভগবান বামনদেব অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন, কারণ বলি মহারাজ ধর্মের ভিত্তিতে সেই কথাগুলি বলেছিলেন। তাই ভগবান তখন তার প্রশংসা করেছিলেন। ভগবান বললেন, হে রাজন, আপনি যথার্থই মহান, কারণ ঐহিক বিষয়ে মৃগবংশীয় ব্রাহ্মণেরা আপনার উপদেষ্টা এবং পারলৌকিক ধর্মে আপনার শান্ত প্রকৃতির পিতামহ কুলবৃদ্ধ প্রহ্লাদ মহারাজ আপনার উপদেষ্টা। আপনার বাক্য অতি সত্য এবং তা ধর্মনীতির অনুকূল। আপনার এই আচরণ আপনার বংশের উপযুক্ত এবং তা আপনার বংশ বৃদ্ধি করবে। আমি অবগত আছি যে এখনো পর্যন্ত আপনার বংশে কোনো সংকীর্ণ মনা অথবা কৃপণ ব্যক্তি জন্মগ্রহণ করেনি, যিনি যাচক ব্রাহ্মণদের প্রত্যাখ্যান করেছেন অথবা প্রতিশ্রুতি দিয়ে দান করেননি। হে বলি মহারাজ, আপনার বংশে কখনো এমন কোনো সংকীর্ণ হৃদয় রাজার জন্ম হয়নি, যিনি তীর্থস্থানে ব্রাহ্মণদের প্রার্থিত বস্তু দান করতে প্রত্যাখ্যান করেছেন অথবা যুদ্ধক্ষেত্রে যুদ্ধার্থী ক্ষত্রিয়দের যুদ্ধে দান করতে প্রত্যাখ্যান করেছেন। আপনার বংশ বিশেষভাবে যশস্বী হয়েছে প্রহ্লাদ মহারাজের উপস্থিতির ফলে, যিনি আকাশে চন্দ্রের মতো শোভা পাচ্ছেন। আপনার বংশে হিরণ্যাক্ষের জন্ম হয়েছে, যিনি কারো সহায়তা ব্যতীত একাকী কেবল তার গদা দিয়ে সমস্ত দিক জয় করার জন্য
সারা পৃথিবী পর্যটন করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি কোনো প্রতিদ্বন্দ্বী খুঁজে পাননি। পৃথিবীকে গর্ভদূত সমুদ্র থেকে উদ্ধার করার সময় বরাহরূপধারী বিষ্ণু তার সম্মুখে আগত হিরণ্যাক্ষকে বধ করেছিলেন। তাদের মধ্যে প্রচণ্ড সংগ্রাম হয়েছিল এবং বিষ্ণু অতি কষ্টে হিরণ্যাক্ষকে বধ করে তার অসাধারণ বীরত্ব স্মরণ করতে করতে নিজেকে যথার্থই বিজয়ী বলে মনে করেছিলেন। ভ্রাতার মৃত্যু সংবাদ শ্রবণ করে হিরণ্যকশিপু মহাক্রোধে তার ভ্রাতৃঘাতী বিষ্ণুকে হত্যা করার জন্য তার বাসস্থানে উপস্থিত হয়েছিলেন। হিরণ্যকশিপুকে শূল হস্তে কৃত্তান্তের মতো আসতে দেখে মায়াবীদের প্রধান এবং কালোচিত কর্তব্য বিষয়ে অভিজ্ঞ বিষ্ণু এইভাবে চিন্তা করেছিলেন, আমি যেখানে যেখানে যাব এই হিরণ্যকশিপু জীবদের মৃত্যুর ন্যায় সেখানেই আমার অনুসরণ করবে। অতএব আমি তার হৃদয়ে প্রবেশ করব, কারণ সে বাহ্য দৃষ্টি সম্পন্ন হওয়ার ফলে আমাকে দেখতে পাবে না। ভগবান বামনদেব বললেন, হে দৈত্যরাজ, ভগবান বিষ্ণু এইভাবে নির্ণয় করে তীব্র বেগে তার প্রতি ধাবমান শত্রু হিরণ্যকশিপুর শরীরে প্রবেশ করেছিলেন। উদ্বিগ্ন চিত্ত ভগবান বিষ্ণু অচিন্ত এক সূক্ষ্ম শরীর ধারণ করে হিরণ্যকশিপুর শ্বাসবায়ুর মাধ্যমে তার নাসারন্ধ্র দিয়ে তার শরীরে প্রবেশ করেছিলেন। তারপর হিরণ্যকশিপু বিষ্ণু নিবাসস্থান শূন্য দেখে সর্বত্র তার অন্বেষণ করতে লাগলেন, কিন্তু তাকে খুঁজে না পেয়ে হিরণ্যকশিপু মহাক্রোধে গর্জন করতে করতে পৃথিবী, স্বর্গ, 10 দিক, আকাশ, পর্বত, গহ্বর এবং সমুদ্রের মধ্যে তার অন্বেষণ করতে লাগলেন। কিন্তু মহাবীর হিরণ্যকশিপু কোথাও বিষ্ণুকে দেখতে পেলেন না। বিষ্ণুকে না দেখতে পেয়ে হিরণ্যকশিপু বলেছিলেন, আমি সমগ্র জগৎ অন্বেষণ করেও কোথাও আমার ভাতৃঘ্রাতী বিষ্ণুকে দেখতে পেলাম না। অতএব সে নিশ্চয়ই সেখানে গমন করেছে যেখানে গেলে কেউ আর ফিরে আসে না, অর্থাৎ নিশ্চয়ই তার মৃত্যু হয়েছে। ভগবান বিষ্ণুর প্রতি হিরণ্যকশিপুর ক্রোধ তার মৃত্যু পর্যন্ত ছিল। দেহাত্মবুদ্ধি সমন্বিত অন্য ব্যক্তিদের ক্রোধ কেবল অহংকার এবং অজ্ঞানের ফলেই হয়ে থাকে। প্রহ্লাদের পুত্র আপনার পিতা বিরোচন ছিলেন অত্যন্ত ব্রাহ্মণ বৎসল। যদিও তিনি জানতেন যে দেবতারা ব্রাহ্মণের বেশ ধারণ করে তার কাছে এসেছেন, তবুও তাদের অনুরোধে তিনি তার আয়ু তাদের দান করেছিলেন। গৃহস্থ আশ্রমে অবস্থিত মহাত্মা ব্রাহ্মণেরা, আপনার পূর্বপুরুষেরা এবং মহাবীরেরা, যারা তাদের অতি উদার কার্যকলাপের জন্য বিশাল কীর্তি অর্জন করেছেন, আপনিও তাদেরই পদাঙ্ক অনুসরণ করছেন। হে দৈত্যরাজ, এমন বংশে যার জন্ম হয়েছে এবং যিনি উদারভাবে দান করতে সমর্থ, তার কাছে আমি কেবল আমার নিজের পরিমিত ত্রিপাদ ভূমি প্রার্থনা করি। হে রাজন, হে জগৎপতি, আপনি যদিও অত্যন্ত উদার এবং আমি যত ইচ্ছা ভূমি আপনার কাছে প্রার্থনা করতে পারি, তবু আমি প্রয়োজনের অতিরিক্ত কিছুই চাই না। বিদ্বান ব্রাহ্মণ যদি কেবল তার প্রয়োজন অনুসারে অন্যদের কাছ থেকে দান গ্রহণ করেন, তাহলে তার পাপ হয় না। বলি মহারাজ বললেন, হে ব্রাহ্মণ কুমার, তোমার উপদেশ বিজ্ঞ এবং বৃদ্ধদের মতো, কিন্তু তুমি বালক এবং তোমার বুদ্ধি অপরিণত, তাই তুমি তোমার স্বার্থ সম্বন্ধে বস্তুতই অজ্ঞান। আমি ত্রিভুবনের একমাত্র অধীশ্বর এবং তাই আমি তোমাকে একটি সমগ্র দীপদান করতে পারি। আমার কাছে কিছু চাইতে এসে এবং মধুর বাক্যের দ্বারা আমাকে তুষ্ট করে তুমি কেবল ত্রিপাদভূমি প্রার্থনা করছো, সেই জন্য তুমি নিতান্তই বুদ্ধিহীন। এ বালক, আমার কাছে যে ভিক্ষা করতে আসে তাকে আর অন্য কোথাও ভিক্ষা করতে হয় না। তাই তুমি যদি ইচ্ছা করো, তাহলে তুমি তোমার জীবিকা নির্বাহের যোগ্য প্রচুর ভূমি গ্রহণ করো। ভগবান বললেন, হে রাজন, ত্রিভুবনের মধ্যে ইন্দ্রতৃপ্তি সাধনের যত বস্তু রয়েছে, সেই সমস্ত বস্তু অজিতেন্দ্রিয় ব্যক্তির কামনা পূর্ণ করতে পারে না। আমি যদি ত্রিপাদ ভূমি লাভ করে সন্তুষ্ট না হই, তাহলে 9টি বর্ষ সমন্বিত একটি দ্বীপ লাভ করেও আমি সন্তুষ্ট হব না। তখন আমার সপ্তদ্বীপ লাভের ইচ্ছা হবে। আমরা শুনেছি যে মহারাজ পৃথু, মহারাজ গয় প্রভৃতি অত্যন্ত পরাক্রমশালী রাজারা সপ্তদ্বীপের আধিপত্য লাভ করেও সন্তুষ্ট হননি, অথবা তাদের উচ্চাবিলাস পূর্ণ হয়নি। প্রারব্ধ কর্মের ফলে যা লাভ হয় তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত, কারণ অসন্তোষ কখনো সুখ প্রদান করতে পারে না। যে ব্যক্তি অজিতেন্দ্রিয়, সে ত্রিভুবন লাভ করে সুখী হতে পারে না। কাম বাসনা এবং অর্থলিপ্সাই অসন্তোষের কারণ, এবং এই অসন্তোষই সংসার অর্থাৎ জন্ম মৃত্যুর কারণ।
কিন্তু যদিচ্ছাক্রমে যা লাভ হয় তা নিয়ে যিনি সন্তুষ্ট থাকেন তিনি এই সংসার থেকে মুক্ত হওয়ার যোগ্য। যে ব্রাহ্মণ যদিচ্ছাক্রমে লব্ধবস্তুর দ্বারা সন্তুষ্ট, তার তেজ ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হয়। কিন্তু অসন্তুষ্ট ব্রাহ্মণের আধ্যাত্মিক শক্তি বিনষ্ট হয়, ঠিক যেমন জল ঢালার ফলে অগ্নির তেজ বিনষ্ট হয়। অতএব হে রাজন, দাতাদের মধ্যে শ্রেষ্ঠ আপনার কাছে আমি কেবল ত্রিপাদ ভূমি প্রার্থনা করছি। সেই দানের ফলে আমি সন্তুষ্ট হব, কারণ প্রয়োজনের অনুরূপ বিত্তই সংসারে সুখ প্রদান করে। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, বলি মহারাজকে ভগবান এই কথা বললে বলি মহারাজ হেসে বলেছিলেন, বেশ, তোমার যা ইচ্ছা তাই গ্রহণ করো। তারপর বামনদেবকে ভূমিদান করার জন্য সংকল্প করতে তিনি জলপাত্র গ্রহণ করেছিলেন। জ্ঞানী শ্রেষ্ঠ শুক্রাচার্য তখন বিষ্ণুর অভিপ্রায় বুঝতে পেরে ভগবান বামনদেবকে সবকিছু দান করতে উদ্যত তার শিষ্যকে বলেছিলেন, হে বিরুচন নন্দন, বামন রূপী এই ব্রহ্মচারী অব্যয় স্বরূপ সাক্ষাৎ ভগবান বিষ্ণু। কশ্যপ মুনি এবং অদিতির পুত্র রূপে ইনি দেবতাদের কার্যসাধন করার জন্য আবির্ভূত হয়েছে। তাকে ভূমিদান করার প্রতিশ্রুতি দেওয়ার ফলে তুমি যে ভয়ঙ্কর পরিস্থিতি প্রাপ্ত হয়েছ তা তুমি জানো না। এই প্রতিশ্রুতি তোমার পক্ষে হিতকর বলে আমি মনে করি না। তার ফলে দৈত্যদের অত্যন্ত অনিষ্ট হবে। এই কপট ব্রহ্মচারী বেশধারী ব্যক্তিটি হচ্ছেন ভগবান শ্রীহরি, যিনি তোমার রাজ্য, ঐশ্বর্য, শ্রী, তেজ, যশ এবং জ্ঞান সমস্ত হরণ করার জন্য এখানে এসেছেন। তোমার সর্বস্ব অপহরণ করে তিনি তা তোমার শত্রু ইন্দ্রকে প্রদান করবেন। তুমি তাকে ত্রিপাদ ভূমি দান করার প্রতিশ্রুতি দিয়েছ, কিন্তু তুমি যখন তাকে তা দান করবে তখন তিনি ত্রিভুবন অধিকার করবেন। হে মূঢ়, তুমি যে কি মহাভুল করেছ তা তুমি জানো না। বিষ্ণুকে সবকিছু দান করলে তুমি জীবিকা নির্বাহ করবে কিভাবে? বামনদেব তার এক পদবিক্ষেপের দ্বারা পৃথিবী, তারপর দ্বিতীয় পদবিক্ষেপের দ্বারা স্বর্গ এবং তারপর বিরাট শরীরের দ্বারা অন্তরিক্ষ অধিকার করবেন। তখন তার তৃতীয় পদবিক্ষেপের স্থান কোথায় হবে? তুমি তোমার প্রতিজ্ঞা পালনে নিশ্চয়ই অসমর্থ হবে, এবং আমি মনে করি যে তোমার এই অক্ষমতার ফলে নিশ্চয়ই তোমার নরকে স্থিতি হবে। যে দানে নিজের জীবিকা পর্যন্ত বিপন্ন হয়, পণ্ডিতেরা সেই প্রকার দানের প্রশংসা করেন না। দান, যজ্ঞ, তপস্যা এবং কর্ম অনুষ্ঠান করা কেবল তাদের পক্ষেই সম্ভব যারা যথাযথভাবে তাদের জীবিকা অর্জন করতে পারে। যারা নিজেদের ভরণ পোষণ করতে পারেন না তাদের পক্ষে তা সম্ভব নয়। অতএব জ্ঞানবান ব্যক্তি ধর্ম, যশ, অর্থ, কাম এবং স্বজন পালনের জন্য তার বৃত্তকে 5 ভাগে বিভক্ত করে ইহলোকে এবং পরলোকে সুখী হন। যদি বলো যে তুমি ইতিমধ্যেই প্রতিজ্ঞা করেছ, সুতরাং তুমি তা প্রত্যাখ্যান করবে কি করে? হে অসুর শ্রেষ্ঠ, এই বিষয়ে বহৎ শ্রুতির বাণী আমার কাছে শ্রবণ করো। ওম শব্দের দ্বারা যে প্রতিজ্ঞা করা হয় তা সত্য, এবং ওম শব্দ না থাকলে তা মিথ্যা। বেদে বলা হয়েছে যে সত্যই এই দেহরূপ বৃক্ষের ফুল এবং ফলস্বরূপ, কিন্তু দেহরূপ বৃক্ষই যদি না থাকে তাহলে তাতে সত্যরূপ ফুল এবং ফলের সম্ভাবনা থাকে না। মিথ্যা যদি সেই দেহরূপ বৃক্ষের মূল হয় তাহলে তার সাহায্য ব্যতীত সত্যরূপ ফুল এবং ফল লাভ করা যায় না। বৃক্ষের মূল উৎপাটিত হলে যেমন তা ভূপতিত হয় এবং শুষ্ক হতে শুরু করে, তেমনি যে ব্যক্তি তার দেহের যত্ন নেয় না, যা মিথ্যা বলে মনে করা হয়, অর্থাৎ মিথ্যাকে যদি উৎপাটিত করা হয় তাহলে দেহ শুষ্ক হয়ে যায়, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। ওম শব্দের উচ্চারণ মানুষের ধন সম্পদের বিয়োগের সূচক, অর্থাৎ এই শব্দ উচ্চারণের ফলে মানুষ ধন সম্পদের আসক্তি থেকে মুক্ত হয়, কারণ তা তার ধন সম্পত্তিকে দূরে নিয়ে যায়। ধন শূন্য হওয়া অতৃপ্তিকর, কারণ তখন মানুষ তার বাসনা চরিতার্থ করতে পারে না। পক্ষান্তরে বলা যায় যে ওম শব্দের ব্যবহারের ফলে মানুষ দারিদ্র্যগ্রস্ত হয়। বিশেষ করে কেউ যখন দারিদ্র ব্যক্তি বা ভিক্ষুককে ওম শব্দ উচ্চারণ করে দান করে, তখন তার আত্ম উপলব্ধি এবং ইন্দ্রিয় তৃপ্তি অপূর্ণ থাকে। অতএব না বলাই নিরাপদ। সেটি মিথ্যা হলেও তা সর্বোত্তভাবে রক্ষা করে, তা অন্যের অনুকম্পা আকর্ষণ করে এবং অন্যের কাছ থেকে নিজের জন্য অর্থ সংগ্রহ করার পূর্ণ সুযোগ প্রদান করে। কিন্তু যে ব্যক্তি সবসময় বলে যে তার কাছে কিছু নেই, সে নিন্দিত এবং জীবিত অবস্থায়ও মৃত, অথবা সে শ্বাস গ্রহণ করলেও তাকে বধ করা উচিত। স্ত্রীলোককে বশীভূত করতে, পরিহাসে, বিবাহে, জীবিকা অর্জনে, জীবন বিপন্ন হলে, গাভী
এবং ব্রাহ্মণদের হিতার্থে অথবা শত্রুর হাত থেকে কাউকে রক্ষা করার সময় মিথ্যা কথা বলা নিন্দনীয় নয়। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, কুলগুরু শুক্রাচার্যের দ্বারা এইভাবে উপদিষ্ট হয়ে বলি মহারাজ ক্ষণকাল মৌনভাবে বিচার করে তার গুরুদেবকে বলতে লাগলেন। বলি মহারাজ বললেন, আপনি বলেছেন যে ধর্ম অর্থনৈতিক উন্নতি, ইন্দ্রিয় সুখভোগ, যশ এবং জীবিকার প্রতিবন্ধক নয়, তাই গৃহস্থদের প্রকৃত ধর্ম। আমিও সেই কথা সত্য বলে মনে করি। আমি প্রহ্লাদ মহারাজের পুত্র। আমি ভূমিদান করার প্রতিশ্রুতি দিয়ে অর্থের লালসায় কিভাবে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারি? আমি কিভাবে একজন সাধারণ প্রবঞ্চকের মতো আচরণ করতে পারি, বিশেষ করে একজন ব্রাহ্মণের প্রতি? অসত্য থেকে গুরুতর অধর্ম আর কিছুই নেই। সেই জন্যই মাতা বসুন্ধরা বলেছিলেন, আমি মিথ্যাবাদী মানুষ ব্যতীত অন্য যে কোনো ভার বহন করতে পারি। আমি ব্রাহ্মণকে বঞ্চিত করতে যেভাবে ভয় করি, নরক, দারিদ্র, দুঃখের সমুদ্র, পদচ্যুতি কিংবা মৃত্যু থেকেও আমি ততটা ভীত নই। হে প্রভু, দেখুন, এই জগতের সমস্ত সম্পদ মৃত পুরুষকে পরিত্যাগ করে। অতএব যে সম্পদ মৃত্যুতে নষ্ট হয়ে যাবে, সেই সম্পদ দিয়ে তার প্রসন্নতা বিধান করা হোক না কেন? দদিচি, শিবি প্রভৃতি মহাত্মাগণ জনসাধারণের উপকারের জন্য তাদের জীবন পর্যন্ত উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন। এটিও ঐতিহাসিক প্রমাণ। অতএব এই সামান্য ভূমি পরিত্যাগে বিবেচনা করার কি আছে? হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, যুদ্ধে অপারণমুখ যে সমস্ত মহান দৈত্য রাজারা এই পৃথিবী ভোগ করেছিলেন, কাল তাদের সবকিছু হরণ করে নিয়েছে, কিন্তু পৃথিবীতে তাদের সঞ্চিত যশরাশি হরণ করতে পারেনি। অর্থাৎ কেবল যশ লাভ করারই চেষ্টা করা উচিত। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, বহু মানুষ যুদ্ধে ভীত না হয়ে যুদ্ধক্ষেত্রে প্রাণ বিসর্জন দিয়েছেন, কিন্তু তীর্থস্থান সৃষ্টি করেন যে মহাত্মা, তাকে শ্রদ্ধা সহকারে সমস্ত ধন দান করার সৌভাগ্য খুব কম মানুষেরই হয়। দান করার ফলে উদার কারণিক ব্যক্তি নিঃসন্দেহে আরও মঙ্গলজনক হয়ে ওঠেন, বিশেষ করে আপনার মতো ব্যক্তিকে যখন দান করা হয়। অতএব এই ক্ষুদ্র ব্রহ্মচারী আমার কাছে যা চাইবেন, আমি তাই তাকে দান করব। হে মুনিবর, বেদ বিহিত যজ্ঞকর্মে নিপুণ আপনার মতো মহাত্মারা সর্ব অবস্থাতেই ভগবান শ্রীবিষ্ণুর আরাধনা করেন। তাই সেই বিষ্ণু আমাকে সমস্ত বরদান করার জন্যই আসুন অথবা শত্রুরূপে দণ্ডদান করার জন্যই আসুন, আমার কর্তব্য তার আদেশ পালন করে তার অনুরোধ অনুসারে তাকে তার প্রার্থিত ভূমিদান করা। তিনি স্বয়ং বিষ্ণু হলেও ভয়বশত ব্রাহ্মণ রূপ ধারণ করে আমার কাছে ভিক্ষা করতে এসেছেন। অতএব যেহেতু তিনি ব্রাহ্মণ রূপে এসেছেন, তাই তিনি যদি অধর্ম সহকারে আমাকে বন্ধন করেন অথবা হত্যাও করেন, তবুও আমি এই শত্রুকে হিংসা করব না। যদি ইনি উত্তম শ্লোক বিষ্ণুই হন, তাহলে তিনি তার কীর্তি পরিত্যাগ করবেন না। হয় তিনি যুদ্ধক্ষেত্রে আমাকে বধ করে এই ভূমি গ্রহণ করবেন, নয়তো আমার দ্বারা নিহত হয়ে যুদ্ধক্ষেত্রেই শয়ন করবেন। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, তারপর গুরু শুক্রাচার্য ভগবানের প্রেরণাবশত উদার চরিত্র, সত্য প্রতিজ্ঞ, তার বাক্যে অশ্রদ্ধা সম্পূর্ণ এবং তার আদেশ লঙ্ঘনকারী শিষ্য বলি মহারাজকে অভিশাপ দিয়েছিলেন। যদিও তোমার কোনো জ্ঞান নেই, তবুও তুমি নিজেকে মস্ত বড় পণ্ডিত বলে মনে করছো, এবং তাই তুমি এতই উদ্যত হয়েছ যে আমার আদেশ লঙ্ঘন করছো। আমাকে এইভাবে উপেক্ষা করার ফলে তুমি অচিরেই তোমার সমস্ত ঐশ্বর্য ভ্রষ্ট হবে। তার গুরুর দ্বারা অভিশপ্ত হওয়া সত্ত্বেও মহাপুরুষ বলি মহারাজ তার প্রতিজ্ঞা থেকে বিচলিত হননি। তাই প্রথা অনুসারে তিনি বামনদেবকে প্রথমে জলদান করেছিলেন, তারপর প্রতিশ্রুত ভূমিদান করেছিলেন। মুক্তামালায় সুবিতা বলি মহারাজের পত্নী বৃন্দাবলী তখন ভগবানের পাদ প্রক্ষালনের জন্য জলপূর্ণ স্বর্ণকলস নিয়ে উপস্থিত হয়েছিলেন। যজমান বলি তখন হর্ষবরে ভগবান বামনদেবের শ্রী পাদপদ্ম প্রক্ষালন করেছিলেন এবং তারপর বিশ্ব পাবন সেই চরণামৃত তার মস্তকে ধারণ করেছিলেন। তখন স্বর্গস্থিত দেবতা, গন্ধর্ব, বিদ্যাধর, সিদ্ধ এবং চারণীরা বলি মহারাজের নিষ্কপটতায় অত্যন্ত প্রসন্ন হয়ে তার মহৎ গুণাবলীর প্রশংসা করে তার উপর পুষ্পবর্ষণ করতে লাগলেন। তখন গন্ধর্ব, কিমপুরুষ এবং কিন্নরেরা
হাজার হাজার দুন্দুভি বারংবার নিনাদ করে মহা আনন্দে ঘোষণা করতে লাগলেন, এই বলি মহারাজ কত মহান এবং তিনি কি সুদুষ্কর কর্ম অনুষ্ঠান করেছেন। যদিও তিনি জানতেন যে বিষ্ণু তার শত্রুদের পক্ষপাতী, তবুও তিনি তাকে ত্রিলোক দান করেছেন। তখন অনন্ত ভগবানের বামন রূপ বর্ধিত হতে লাগল। পৃথিবী, আকাশ, দিকসমূহ, ব্রহ্মাণ্ডের বিভিন্ন রন্ধ্র, সমুদ্র, পশু পক্ষী, মানুষ, দেবতা এবং ঋষিগণ সেই বিগ্রহে অবস্থিত ছিল। বলি মহারাজ তখন সমস্ত ঋত্বিক, আচার্য এবং সদস্যগণ সহ ভগবানের সরৈশ্বর্য সমন্বিত বিরাট শরীর দর্শন করেছিলেন। সেই শরীরে সমস্ত স্থূল উপাদান, ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের বিষয়, মন, বুদ্ধি, অহংকার, বিভিন্ন প্রকার জীব এবং ত্রিগুণীর ক্রিয়া প্রতিক্রিয়া আদি ব্রহ্মাণ্ডের সবকিছু ছিল। তারপর ইন্দ্রপদে অধিষ্ঠিত বলি মহারাজ ভগবানের সেই বিশ্বরূপের পদতলে রসাতল প্রবৃত্তি অদলোক, পদযুগলে পৃথিবী, জঙ্গায় পর্বতসমূহ, জানুতে পক্ষীসমূহ এবং তার উরুতে বায়ুগণকে দর্শন করলেন। বলি মহারাজ দেখলেন ভগবান উরুক্রমের বসনে সন্ধ্যা দেবী, গুজ্জ দেশে প্রজাপতিগণ, কোটির সম্মুখভাগে অন্তরঙ্গ পার্শ্বদগণ সহ নিজেকে, নাভিমণ্ডলে আকাশ, কুক্ষী দেশে সপ্ত সমুদ্র এবং বক্ষে নক্ষত্ররাজি। হে রাজন, তিনি দেখলেন মুরারির হৃদয়ে ধর্ম, স্তনদয়ে প্রিয় ও সত্যবাক্য, মনে চন্দ্র, বক্ষে পদ্মহস্তা লক্ষ্মী দেবী, কণ্ঠে সমস্ত বেদ এবং সমস্ত শব্দরাজি, ভাবতী ইন্দ্র প্রমুখ দেবতাগণ, কর্ণদয়ে দিকসমূহ, মস্তকে স্বর্গ, কেশে মেঘমালা, নাসিকায় বায়ু, নেত্রদয়ে সূর্য, বদনে অগ্নিদেব, তার বাক্যে সমস্ত বৈদিক মন্ত্র, জিহ্বায় বরুণদেব, ভ্রুযুগলে বিধিনিষেধ, চোখের পলকের উন্মিলন ও নিমিলনে দিবা ও রাত্রি, ললাটে ক্রোধ, অধরে লোভ। হে রাজন, তার স্পর্শে কাম, তার বীর্যে সলিল, পৃষ্ঠে অধর্ম, পাদবিক্ষেপে যজ্ঞ, ছায়ায় মৃত্যু, হাসিতে মায়া এবং শরীরের রোমরাজিতে ঔষধিসমূহ, তার নারীসমূহে নদী, নখে শিলারাশি, বুদ্ধিতে ব্রহ্মা, দেবতা ও ঋষিবৃন্দ, ইন্দ্রিয় সমূহে এবং সমগ্র শরীরে স্থাবর ও জঙ্গম সমস্ত জীব। এইভাবে বলি মহারাজ ভগবানের বিরাট শরীরে সবকিছু দর্শন করেছিলেন। হে রাজন, বলি মহারাজের অনুগামী অসুরেরা যখন ভগবানের বিরাট রূপে নিখিল ভুবন, সুদর্শন চক্র, অসহ্য তেজ সম্পূর্ণ মেঘের মতো শব্দশালী সারঙ্গধনুক দর্শন করেছিল, তখন তারা সকলে তাদের হৃদয়ে খেদ অনুভব করেছিল। তখন মেঘের মতো গভীর নাদযুক্ত পাঞ্চজন্য শঙ্খ, অত্যন্ত বেগবতী কৌমুদুকী নামক গদা, বিদ্যাধর নামক অসি, শত শত চন্দ্রাকৃতি ফলকযুক্ত ঢাল এবং অক্ষয় সায়ক নামক শ্রেষ্ঠ তুন, তারা সকলেই একত্রে ভগবানের স্তব করতে লাগলেন। সমস্ত লোকপালগণ সহ সুনন্দ আদি প্রধান পার্শ্বদেরা উজ্জ্বল কিরীট, অঙ্গদ, মকর আকৃতি কুণ্ডল শোভিত ভগবানের স্তব করতে লাগলেন। ভগবানের বক্ষে শ্রীবৎস চিহ্ন এবং কৌস্তুভমণি ছিল, তার পরনে পীতবসন, মেখলা এবং তিনি মধুকর বেষ্টিত ফুলমালায় শোভিত ছিলেন। হে রাজন, এইভাবে নিজেকে প্রকাশ করে ভগবান ত্রিবিক্রম তার এক পায়ের দ্বারা সমগ্র পৃথিবী, তার শরীরের দ্বারা আকাশ এবং হস্তের দ্বারা বিভিন্ন দিক আচ্ছাদিত করেছিলেন। ভগবান যখন তার দ্বিতীয় পদবিন্যাসের দ্বারা স্বর্গলোক আচ্ছাদিত করেছিলেন, তখন তার তৃতীয় পদবিক্ষেপের জন্য অনুমাত্র স্থানও ছিল না, কারণ ভগবানের চরণ স্বর্গ থেকে ক্রমশ ঊর্ধ্বদেশে প্রসারিত হতে হতে মহরলোক, জনলোক এবং তপলোকের অতীত সত্যলোক প্রাপ্ত হয়েছিল। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, পদ্মফুলে যার জন্ম হয়েছিল সেই ব্রহ্মা যখন দেখলেন ভগবান বামনদেবের পদনখচন্দ্রের ছটায় তার ধাম ব্রহ্মলোকের দূতটি নিষ্প্রভ হয়েছে, তখন তিনি ভগবানের সমীপবর্তী হয়েছিলেন। মরীচি প্রমুখ ঋষিগণ এবং সনন্দন প্রমুখ মহাব্রত যোগীরাও তখন ব্রহ্মার সঙ্গে ছিলেন। হে রাজন, তখন পার্শ্বস্ব ব্রহ্মাকে নিতান্ত তুচ্ছ বলে মনে হয়েছিল। তখন যম, নিয়ম, ন্যায়, শাস্ত্র, ইতিহাস, শিক্ষা, কল্প প্রভৃতি গ্রন্থ, পুরাণ, সংহিতা, বেদ, আয়ুর্বেদাদি উপবেদে পূর্ণরূপে অভিজ্ঞ মহাত্মাগণ এবং যারা যোগবায়ুর দ্বারা প্রজ্বলিত জ্ঞানাগ্নির বলে কর্মফল দগ্ধ করেছেন, সেই সমস্ত পুরুষগণ, অন্যান্য সত্যলোকবাসীগণ যারা শ্রীহরির সেই পাদপদ্মের স্মরণ করার ফলে
কর্মফলের দ্বারা অলভ্য এই ব্রহ্মলোক প্রাপ্ত হয়েছেন। তারা সকলেই শ্রীহরির পাদপদ্ম বন্দনা করতে লাগলেন। তারপর ব্রহ্মা ঊর্ধ্বদিকে প্রসারিত বিষ্ণুর পাদপদ্মের উদ্দেশ্যে পাদ্যার্ঘ্য প্রদান করলেন এবং ভগবানের নাভিপদ্ম থেকে যার জন্ম হয়েছিল সেই ব্রহ্মা ভক্তিবরে বিষ্ণুর অর্চনা করে স্তব করতে লাগলেন। হে রাজন, ব্রহ্মার কমণ্ডলুর জল উরুক্রম বামন দেবের পাদপদ্ম ধৌত করে অত্যন্ত পবিত্র হওয়ায় সুরধুনিরূপে পরিণত হয়েছিল। সেই নদী আকাশে প্রবাহিত হয়ে ভগবানের বিমল কীর্তির মতো ত্রিলোক পবিত্র করছে। ব্রহ্মা এবং বিভিন্ন লোকের সমস্ত লোকপালগণ তাদের পরম প্রভু বামনদেবের পূজা করতে শুরু করেছিলেন, যিনি তার সর্বব্যাপ্ত রূপকে ছোট করে তার আদিরূপ গ্রহণ করেছিলেন। তারা তার পূজার জন্য সমস্ত উপাচার সংগ্রহ করেছিলেন। তারা সুগন্ধি ফুল, জল, পাদ্য, অর্ঘ্য ও গুরু চন্দন অনুলেপন, ধূপ, দীপ, খই, অক্ষত, শস্য, ফল, অঙ্কুর, ভগবানের মাহাত্ম্যসূচক স্তব, জয়ধ্বনি, নিত্য, বাদ্য, গীত, শঙ্খ এবং দুন্দুভীর ধ্বনি সহকারে ভগবানের আরাধনা করেছিলেন। ঋক্ষরাজ জাম্বুবানও তখন সেই উৎসবে সমাগত হয়ে ভীড়ির শব্দে সর্বদিকে ভগবান বামনদেবের বিজয় ঘোষণা করেছিলেন। বলি মহারাজের অনুগামী অসুরেরা যখন দেখলেন যজ্ঞ অনুষ্ঠানে দৃঢ় সংকল্প তাদের প্রভুর সর্বস্ব ত্রিপাদ ভূমি ভিক্ষার ওছিলায় বামনদেব অপহরণ করেছেন, তখন তারা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বলতে লাগলেন, এই বামন নিশ্চয়ই ব্রাহ্মণ নয়, এ মায়াবী শ্রেষ্ঠ বিষ্ণু। ব্রাহ্মণ বেশে তার স্বরূপ গোপন করে সে দেবতাদের স্বার্থসিদ্ধির চেষ্টা করছে। আমাদের প্রভু বলি মহারাজ যজ্ঞ অনুষ্ঠান করার জন্য তার দণ্ডদানের ক্ষমতা পরিত্যাগ করেছেন। সেই সুযোগে আমাদের চিরশত্রু বিষ্ণু ব্রহ্মচারী ভিক্ষুক বেশে তার সর্বস্বরণ করেছে। আমাদের প্রভু বলি মহারাজ সর্বদাই সত্যব্রত, বিশেষ করে এখন যেহেতু তিনি যজ্ঞ অনুষ্ঠানে দীক্ষিত হয়েছেন, তিনি সর্বদাই ব্রাহ্মণদের হিতকারী এবং দয়াবান। তিনি কখনোই মিথ্যা কথা বলতে পারেন না। তাই আমাদের কর্তব্য এই বামনরূপী বিষ্ণুকে বধ করা, এটি আমাদের ধর্ম এবং আমাদের প্রভুর সেবা করার উপায়। এইভাবে সংকল্প করে বলি মহারাজের অনুচর অসুরেরা বামনদেবকে বধ করার উদ্দেশ্যে অস্ত্র ধারণ করেছিল। হে রাজন, স্বভাবত ক্রুদ্ধ অসুরেরা উত্তেজিত হয়ে তাদের শূল, ভল্ল আদি অস্ত্র হাতে নিয়ে বলি মহারাজের অনিচ্ছা সত্ত্বেও ভগবান বামনদেবকে বধ করার জন্য ধাবিত হয়েছিল। হে রাজন, হিংসাপরায়ণ হয়ে দৈত্য সৈন্যদের আসতে দেখে ভগবান শ্রীবিষ্ণুর অনুচরেরা হেসেছিলেন। তাদের অস্ত্র উদ্ধত করে তারা দৈত্যদের নিষেধ করতে লাগলেন। অযুত হস্তিতুল্য বলশালী ভগবৎ পার্ষদ নন্দ, সুনন্দ, জয় বিজয়, প্রবল বল, কুমুদ, কুমুদাক্ষ, বিশ্বকসেন, গরুর, জয়ন্ত, শ্রুতদেব, পুষ্পদন্ত এবং সাত্যত অসুর সৈন্যদের বিনাশ করেছিলেন। বলি মহারাজ যখন দেখলেন তার সৈন্যেরা বিষ্ণুর পার্শ্বদের দ্বারা নিহত হচ্ছে, তখন তিনি শুক্রাচার্যের অভিশাপ স্মরণ করে তার সৈন্যদের যুদ্ধ করতে নিষেধ করেছিলেন। হে বিপ্রচিত্তি, হে রাহু, হে নেমি, তোমরা আমার কথা শ্রবণ করো, এক্ষুনি যুদ্ধ বন্ধ করো, কারণ বর্তমান কাল আমাদের অনুকূল নয়। হে দৈত্যগণ, যিনি সমস্ত জীবের সুখ এবং দুঃখ প্রদানকারী, সেই ভগবানকে কেউই পৌরুষের দ্বারা পরাস্ত করতে পারে না। ভগবানের প্রতিনিধি কাল, যিনি পূর্বে আমাদের অনুকূল ছিলেন এবং দেবতাদের প্রতিকূল ছিলেন, সেই কাল এখন আমাদের বিপরীত হয়েছে। কোনো জীবী বল, মন্ত্রীদের পরামর্শ, বুদ্ধি, রাজনীতি, দুর্গ, মন্ত্র, ঔষধ অথবা অন্য কোনো উপায়ের দ্বারা ভগবানের প্রতিনিধি কালকে অতিক্রম করতে পারে না। পূর্বে দৈব বলে বলিয়ান হয়ে তোমরা বহুবার বিষ্ণুর এই সমস্ত অনুচরদের যুদ্ধে পরাজিত করেছ। আজ তারাই যুদ্ধে তোমাদের পরাজিত করে সিংহনাদ করছে। দৈব যদি আমাদের অনুকূল হয়, তাহলে আমরা আবার তাদের পরাজিত করতে পারব। অতএব সেই অনুকূল কালের জন্য প্রতীক্ষা করা কর্তব্য। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, বিষ্ণুর অনুচরদের দ্বারা বিতাড়িত দৈত্য দানব যুতপতিরা তাদের প্রভুর আজ্ঞা শ্রবণ করে রসাতলে প্রবেশ করেছিল। তারপর যজ্ঞান্তে সমরস পানের দিন পক্ষীরাজ গরুর তার প্রভুর অভিলাষ বুঝতে পেরে বরুণ পুষের দ্বারা বলি মহারাজকে বন্ধন করেছিলেন। সর্বোত্তম প্রভাবশালী ভগবান বিষ্ণু যখন এইভাবে বলি মহারাজকে বন্ধন করলেন, তখন ঊর্ধ্ব এবং অধোলোকের সমস্ত দিকে এক মহা হাহাকার ধ্বনি উত্থিত হয়েছিল। হে রাজন, ভগবান বামনদেব তখন
বরুণ পাশে আবদ্ধ, নষ্টশ্রী অথচ স্থির বুদ্ধি, উদার এবং যশস্বী বলি মহারাজকে বলেছিলেন, হে দৈত্যরাজ, তুমি আমাকে ত্রিপাদ ভূমি দান করার প্রতিশ্রুতি দিয়েছ, কিন্তু আমি 2 পদেই সমগ্র ব্রহ্মাণ্ড আবৃত করেছি। এখন আমার 3য় পদ কোথায় স্থাপন করব তা তুমি স্থির করো। নক্ষত্রগণ সহ সূর্য এবং চন্দ্র যতদূর কিরণ বিতরণ করে এবং যতদূর মেঘ বাড়ি বর্ষণ করে, ব্রহ্মাণ্ডের সেই সমস্ত ভূমি তোমার অধিকারে রয়েছে। তোমার অধিকৃত ভূমির মধ্যে আমি এক পদবিনাশের দ্বারা ভূরলোক অধিকার করেছি এবং আমার শরীরের দ্বারা সমগ্র আকাশ ও সমস্ত দিক অধিকার করেছি, এবং তোমার উপস্থিতিতে আমার 2য় পদবিনাশের দ্বারা আমি স্বর্গলোক অধিকার করেছি। তুমি তোমার প্রতিশ্রুতি অনুসারে দান না করতে পারায় তোমার পাতালেবাসী শাস্ত্রসম্মত। অতএব তোমার গুরু শুক্রাচার্যের নির্দেশ অনুসারে তুমি পাতালে গিয়ে বাস করো। যে ব্যক্তি প্রতিশ্রুত বস্তু প্রদান না করে যাচককে বঞ্চিত করে, তার স্বর্গে উন্নীত হওয়া অথবা মনোবাসনা পূর্ণ হওয়া তো দূরের কথা, সে নরকে অধপতিত হয়। তুমি তোমার ঐশ্বর্য গর্বে গর্বিত হয়ে আমাকে ভূমিদান করার প্রতিজ্ঞা করেছিলে, কিন্তু তোমার সেই প্রতিজ্ঞা তুমি পূর্ণ করতে পারোনি। তাই এই প্রতিজ্ঞা ভঙ্গরূপ মিথ্যা বাক্যের ফলে তুমি কয়েক বছর নরক ভোগ করো। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, আপাত দৃষ্টিতে যদিও মনে হয় যে ভগবান বামনদেব এইভাবে বলির অনিষ্ট সাধন করেছিলেন, তবুও বলি মহারাজ তার সংকল্পে অবিচলিত ছিলেন। তিনি তার প্রতিজ্ঞা রক্ষা করতে পারেননি বলে মনে করে এই কথাগুলি বলেছিলেন। বলি মহারাজ বললেন, হে উত্তম শ্লোক, হে দেবপূজ্য, আপনি যদি মনে করেন যে আমার প্রতিজ্ঞা মিথ্যা হয়েছে, তাহলে আমি তা অবশ্যই সংশোধন করে সত্যে পরিণত করব। আমার প্রতিজ্ঞা আমি ভঙ্গ হতে দিতে পারি না। তাই দয়া করে আপনি আমার মস্তকে আপনার 2য় পদ প্রদান করুন। আমি অপযশকে যেভাবে ভয় করি, সমস্ত সম্পদ থেকে বঞ্চিত হওয়া, অর্থাভাব, বরুণ পাস অথবা আপনার প্রদত্ত দণ্ড থেকেও আমি সেই প্রকার ভীত নই। মাতা, পিতা, ভ্রাতা অথবা বন্ধু যদিও কখনো কখনো শুভাকাঙ্ক্ষী রূপে দণ্ডদান করেন, তবুও তারা তাদের আশ্রিত জনকে কখনো এইভাবে দণ্ডদান করেন না। কিন্তু আপনি যেহেতু পরম আরাধ্য ভগবান, তাই আমি আপনার প্রদত্ত এই দণ্ডকে সবচাইতে প্রশংসনীয় বলে মনে করি। যেহেতু আপনি পরোক্ষভাবে আমাদের মতো অসুরদের পরম হিতকারী, তাই আপনি শত্রুর ভূমিকা অবলম্বন করে আমাদের পরম হিত সাধন করেন। যেহেতু আমাদের মতো অসুরেরা সর্বদাই প্রতিষ্ঠা আকাঙ্ক্ষা করে, সেই হেতু আপনি আমাদের দণ্ডদান করে প্রকৃত সৎপথ দর্শন করার জ্ঞানচক্ষু দান করেন। বহু অসুরেরা আপনার প্রতি নিরন্তর বৈরীভাবাপন্ন হয়ে অবশেষে মহান যোগীদের লভ্য সিদ্ধিপ্রাপ্ত হয়েছেন। আপনি এক কার্যের দ্বারা অনেক উদ্দেশ্য সাধন করতে পারেন, এবং তার ফলে যদিও আপনি আমাকে নানাভাবে দণ্ডদান করেছেন এবং বরুণ পাশে আবদ্ধ করেছেন, তবুও আমি একটুও লজ্জা বা ব্যথা অনুভব করছি না। আমার পিতামহ প্রহ্লাদ মহারাজ আপনার সমস্ত ভক্তদের পূজনীয়। যদিও তিনি তার পিতা হিরণ্যকশিপু কর্তৃক নানাভাবে নির্যাতিত হয়েছিলেন, তবুও তিনি আপনার শরণাগত হয়ে আপনার প্রতি শ্রদ্ধাপরায়ণ ছিলেন। এই জড়দেহের কি প্রয়োজন, যা জীবনান্তে আপনা থেকেই তার মালিককে পরিত্যাগ করে? আত্মীয় স্বজনের কি প্রয়োজন, যারা প্রকৃতপক্ষে ধন অপহরণ করে, যা ভগবানের চিন্ময় সেবায় ব্যবহার করা যেত? পত্নীর কি প্রয়োজন, যে কেবল সংসার বন্ধন বৃদ্ধির কারণ মাত্র? এবং পরিবার পরিজন, গৃহ, দেশ এবং জাতির কি প্রয়োজন? তাদের প্রতি আসক্তি কেবল মূল্যবান আয়ুর অপচয় মাত্র। অসীম জ্ঞান সম্পূর্ণ পূজনীয় আমার পিতামহ প্রহ্লাদ মহারাজ সংসারী ব্যক্তিদের সঙ্গ থেকে অত্যন্ত ভীত ছিলেন। তিনি তার পিতা এবং বন্ধুবান্ধবদের ইচ্ছার বিরুদ্ধে অসুর সংহারকারী আপনার শ্রী পাদপদ্মকে একমাত্র আশ্রয় জেনে আপনার অবিনশ্বর এবং অভয় পাদপদ্মের শরণাগত হয়েছিলেন। দৈববশত আমি আমার সমস্ত ঐশ্বর্য হারিয়ে বলপূর্বক আপনার শ্রী পাদপদ্মের সমীপে নীত হয়েছি। অনিত্য ঐশ্বর্যজনিত মোহবশত মরণশীল জীব বুঝতে পারে না যে তার জীবন নশ্বর। আমি দৈববশত সেই অবস্থা থেকে উদ্ধার লাভ করেছি।
শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে কুরুশ্রেষ্ঠ, বলি মহারাজ যখন এইভাবে তার সৌভাগ্যের প্রশংসা করেছিলেন, তখন ভগবত প্রিয় প্রহ্লাদ মহারাজ উদীয়মান পূর্ণচন্দ্রের মতো সেখানে আবির্ভূত হয়েছিলেন। তখন বলি মহারাজ পরম সৌভাগ্যবান, অঞ্জনের মতো কৃষ্ণবর্ণ, উন্নত কলেবর, পীতবসনধারী, লম্বিত ভুজ, পদ্মলোচন, পরম শোভাসম্পন্ন তার পিতামহকে দর্শন করেছিলেন। বরুণ পাশে আবদ্ধ থাকায় বলি মহারাজ পূর্বের মতো তার পিতামহকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করতে পারলেন না, পরন্তু তিনি অশ্রুপ্লাবিত নয়নে কেবল মস্তকের দ্বারা প্রণাম করে লজ্জায় অধমুখ হয়েছিলেন। প্রহ্লাদ মহারাজ সুনন্দ আদি অনুচরবৃন্দের দ্বারা আরাধিত ভগবানকে সেখানে উপবিষ্ট দর্শন করে আনন্দে বিহ্বল হয়েছিলেন, এবং তখন তার নয়নযুগল আনন্দাশ্রুতে প্লাবিত হয়েছিল। ভগবানের কাছে এসে ভূপতিত হয়ে তার মস্তকের দ্বারা ভগবানকে প্রণতি নিবেদন করেছিলেন। প্রহ্লাদ মহারাজ বললেন, হে প্রভু, আপনি এই বলিকে মহাসম্পদশালী ইন্দ্রপদ প্রদান করেছিলেন এবং আজ আপনি তা হরণ করলেন। আমার মনে হয় আপনার এই দেওয়া এবং নেওয়া দুই সমান সুন্দর, কারণ এই অতি উচ্চ ইন্দ্রপদ তাকে অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন করেছিল। অতএব আপনি তার সমস্ত ঐশ্বর্য অপহরণ করে তাকে বিশেষভাবে কৃপা করেছেন। জড় ঐশ্বর্য এমনই মোহজনক যে তা বিদ্বান এবং আত্মসংযত ব্যক্তিকেও আত্মজ্ঞানের লক্ষ্য থেকে ভ্রষ্ট করে, কিন্তু জগদীশ্বর ভগবান নারায়ণ তার ইচ্ছার দ্বারা সবকিছু দর্শন করতে পারেন। অতএব আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, তখন ব্রহ্মা কৃতাঞ্জলি পুটে অদূরে দণ্ডায়মান প্রহ্লাদ মহারাজের শ্রুতিগোচরেই ভগবানকে বলতে লাগলেন। বলি মহারাজের সাধ্বী পত্নী তার পতিকে পাশবদ্ধ দর্শন করে ভীতা এবং ব্যাকুলিতা হয়েছিলেন। তিনি তখন ভগবান বামনদেবকে প্রণতি নিবেদন করেছিলেন এবং কৃতাঞ্জলি পুটে অবনত বদনে এই কথাগুলি বলেছিলেন। শ্রীমতী বৃন্দাবলী বললেন, হে প্রভু, আপনি আপনার লীলাবিলাসের আনন্দ আস্বাদনের জন্য এই জগৎ সৃষ্টি করেছেন, কিন্তু মূর্খ ব্যক্তিরা তাদের ভোগবুদ্ধিবশত এই জগতের উপর প্রভুত্ব আরোপ করে। তারা নিশ্চিতভাবে নির্লজ্জ সংশয়বাদী। মিথ্যা প্রভুত্ব দাবি করে তারা মনে করে যে তারা দান করতে পারে এবং ভোগ করতে পারে। এই অবস্থায় জগতের স্বতন্ত্র স্রষ্টা, পালনকর্তা এবং সংহারকর্তা আপনার প্রীতি সাধনের জন্য তারা কি করতে পারে? শ্রী ব্রহ্মা বললেন, হে ভূত ভাবন, হে ভূতেশ, হে দেবদেব, হে জগন্ময়, আপনি বলির যথাসর্বস্ব হরণ করেছেন। এখন আপনি একে মুক্ত করুন। তিনি আর দণ্ডযোগ্য নন। বলি মহারাজ ইতিমধ্যেই সবকিছু আপনাকে দান করেছেন। অকাতরে তিনি তার ভূমি, লোক এবং তার পুণ্যকর্মের দ্বারা তিনি যা কিছু অর্জন করেছিলেন সেই সব, এমনকি তার দেহ পর্যন্ত আপনাকে দান করেছেন। আপনার শ্রীপাদপদ্মে জল, ধূর্বা অথবা ফুলের কলি নিবেদন করে নিষ্কপট ব্যক্তি চিৎজগতে উত্তম গতি লাভ করেন। এই বলি মহারাজ ত্রিভুবনের সবকিছুই আপনাকে অকাতর চিত্তে দান করেছেন, তাহলে কেন তিনি বন্দী হওয়ার কষ্ট ভোগ করবেন? ভগবান বললেন, হে ব্রহ্মা, জড় ঐশ্বর্যের প্রভাবে মূর্খ ব্যক্তি স্থূলবুদ্ধি এবং উন্মত্ত হয়। তার ফলে সে এই ত্রিভুবনে কাউকে সম্মান করে না, এমনকি আমাকে পর্যন্ত অবজ্ঞা করে। আমি এই প্রকার ব্যক্তির সর্বস্ব অপহরণ করে তার প্রতি বিশেষ কৃপা প্রদর্শন করি। পরতন্ত্র জীব তার কর্মফলে সংসার চক্রে বিভিন্ন জনিতে ভ্রমণ করতে করতে ভাগ্যক্রমে কদাচিৎ মনুষ্যজন্ম প্রাপ্ত হয়। এই মনুষ্যজন্ম অত্যন্ত দুর্লভ। কোনো মানুষ যদি সম্ভ্রান্ত পরিবারে বা উচ্চকুলে জন্ম, অদ্ভুত কর্ম, যৌবন, দেহের সৌন্দর্য, বিদ্যা এবং ঐশ্বর্য বা ধনের গর্বে গর্বিত না হয়, তাহলে বুঝতে হবে যে সে ভগবানের বিশেষ কৃপা লাভ করেছে। যদিও সম্ভ্রান্ত পরিবারে জন্ম আদি ঐশ্বর্য ভগবত ভক্তিতে উন্নতি সাধনের প্রতিবন্ধক, যেহেতু সেগুলি অভিমান এবং দম্ভের মূল কারণ, তবু এই সমস্ত ঐশ্বর্য ভগবানের শুদ্ধ ভক্তকে বিচলিত করে না। বলি মহারাজ দৈত্য এবং দানবদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হয়েছে, কারণ সে তার সমস্ত ঐশ্বর্য থেকে বঞ্চিত হওয়া সত্ত্বেও
তার ভক্তিতে অবিচলিত ছিল। বলি মহারাজ যদিও তার ধন সম্পদ হারিয়েছে, তার উচ্চপদ থেকে অধপতিত হয়েছে, শত্রুদের দ্বারা পরাজিত হয়ে বন্দী হয়েছে, আত্মীয় স্বজনদের দ্বারা পরিত্যক্ত হয়েছে, বন্ধনের দ্বারা পীড়িত হয়েছে এবং গুরুর দ্বারা তিরস্কৃত ও অভিশপ্ত হয়েছে, তবুও সে তার প্রতিজ্ঞায় অবিচলিত ছিল এবং সত্যভ্রষ্ট হয়নি। আমি কপটতাপূর্বক ধর্মতত্ত্ব বলেছিলাম, তবুও সে ধর্ম পরিত্যাগ করেনি, কারণ সে সত্য প্রতিজ্ঞ। তার মহান সহনশক্তির ফলে আমি তাকে সেই স্থান প্রদান করেছি যা দেবতাদেরও দুর্লভ। সাবর্ণী মনন্তরে সে দেবলোকের রাজা ইন্দ্র হবে। সেই ইন্দ্রপদ প্রাপ্তির পূর্ব পর্যন্ত বলি মহারাজ বিশ্বকর্মা বিরচিত সুতোল্লোকে বাস করবে। সেই স্থান যেহেতু আমার দ্বারা বিশেষভাবে সংরক্ষিত, তাই সেখানে মানসিক ক্লেশ, দৈহিক ক্লেশ, ক্লান্তি, তন্দ্রা, পরাজয় প্রভৃতি উপদ্রব নেই। বলি মহারাজ, এখন তুমি সেখানে গিয়ে শান্তিতে বাস করো। হে বলি মহারাজ, এখন তুমি দেবতাদেরও বাঞ্ছিত সুতোল্লোকে যেতে পারো। সেখানে তোমার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব পরিবৃত হয়ে তুমি শান্তিতে বসবাস করো। তোমার কল্যাণ হোক। সুতোল্লোকে সাধারণ মানুষদের কি কথা, লোকপালেরাও তোমাকে পরাভূত করতে পারবে না। আর দৈত্যরা যদি তোমার শাসন লঙ্ঘন করে, তাহলে আমার চক্র তাদের সংহার করবে। হে মহাবীর, আমি সর্বদা তোমার সঙ্গে থাকব এবং তোমার পার্শ্বদগণ ও উপকরণ সহ তোমাকে সর্বোত্তভাবে রক্ষা করব। অধিকন্তু সেখানে তুমি আমাকে সর্বদা দর্শন করতে পারবে। সেখানে আমার পরম প্রভাব দর্শন করার ফলে দানব এবং দৈত্যদের সঙ্গ প্রভাবে তোমার যে জড় ধারণা এবং উৎকণ্ঠার উদয় হয়েছে তা তৎক্ষণাৎ বিনষ্ট হয়ে যাবে। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, সনাতন পুরুষ ভগবান এইভাবে বললে সমস্ত সাধুদের দ্বারা শুদ্ধ ভক্তরূপে স্বীকৃত মহামতি বলি মহারাজের নয়ন অশ্রুপূর্ণ হয়েছিল। তিনি ভক্তি ব্যাকুল চিত্তে কৃতাঞ্জলি সহকারে গদগদ বাক্যে বলতে লাগলেন। বলি মহারাজ বললেন, আপনার প্রতি প্রণামেরও কি আশ্চর্য মহিমা! আমি কেবল আপনাকে প্রণাম করার প্রয়াস করেছিলাম, কিন্তু সেই প্রয়াসই শুদ্ধ ভক্তির পরম সিদ্ধি প্রদান করেছে। এই অধপতিত দৈত্যের প্রতি আপনি যে অহৈতুকী কৃপা প্রদর্শন করেছেন, তা দেবতা এবং লোকপালেরাও কখনো লাভ করতে পারেননি। শ্রীল সুখদেব গোস্বামী বললেন। এই কথা বলে বলি মহারাজ প্রথমে ভগবান শ্রীহরিকে এবং তারপর ব্রহ্মা ও শিবকে প্রণতি নিবেদন করেছিলেন। এইভাবে বরুণ পাশ থেকে মুক্ত হয়ে তিনি পূর্ণরূপে প্রসন্নতা সহকারে তার অসুর অনুচরগণ সহ সুতোল্লোকে প্রবেশ করেছিলেন। এইভাবে ইন্দ্রকে পুনরায় স্বর্গের অধিকার প্রদান করে এবং দেবমাতা অদিতির কামনা পূর্ণ করে ভগবান সমস্ত জগৎ শাসন করতে লাগলেন। ভক্ত প্রবর প্রহ্লাদ মহারাজ যখন শুনলেন যে তার পুত্র বলি মহারাজ তার বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের আশীর্বাদ লাভ করেছেন, তখন তিনি ভক্তির আনন্দে উদ্বেলিত কণ্ঠে বলতে লাগলেন, হে ভগবান, আপনি সারা জগতের পূজ্য। এমনকি ব্রহ্মা, শিব আদি মহাপুরুষেরাও আপনার শ্রী পাদপদ্মের পূজা করেন। তবুও আপনি আমাদের অর্থাৎ অসুরদের রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন। এই প্রকার অনুগ্রহ ব্রহ্মা, শিব অথবা লক্ষ্মী দেবীও লাভ করতে পারেননি। অতএব অন্যান্য দেবতা অথবা সাধারণ মানুষদের কথা কি আর বলার আছে। হে পরম আশ্রয়, ব্রহ্মা প্রভৃতি মহাপুরুষেরা আপনার সে পাদপদ্মের সেবারূপী মধুপান করার দ্বারাই কেবল সিদ্ধি লাভ করেছেন। কিন্তু ক্রূর অসুরকুলে উদ্ভূত দুর্বৃত্ত আমরা কিভাবে আপনার কৃপা লাভ করলাম, তা কেবল আপনার অহৈতুকী কৃপার ফলেই সম্ভব হয়েছে। হে ভগবান, আপনার অচিন্ত চিৎ শক্তির দ্বারা আপনার লীলা অত্যন্ত আশ্চর্যজনকভাবে সম্পাদিত হয়। সেই অচিন্ত স্বরূপ শক্তির ছায়ারূপিণী মায়া শক্তির দ্বারা আপনি এই জগৎ সৃষ্টি করেছেন। সমস্ত জীবের পরমাত্মা রূপে আপনি সবকিছু জানেন এবং তাই আপনি সকলের প্রতি সমদর্শী। কিন্তু তা সত্ত্বেও আপনি আপনার ভক্তদের অনুগ্রহ করেন। সেটি আপনার পক্ষপাতিত্ব নয়, কারণ আপনি কল্পবৃক্ষের মতো সকলের বাসনা পূর্ণ করেন। ভগবান বললেন, হে বৎস প্রহ্লাদ, তোমার মঙ্গল হোক। এখন তুমি সুতোল্লোকে গমন করো ও সেখানে তোমার পুত্র এবং আত্মীয় স্বজনগণ সহ আনন্দ উপভোগ করো।
ভগবান প্রহ্লাদ মহারাজকে আশ্বাস দিয়ে বলেছিলেন, সেখানে তুমি শঙ্খ, চক্র, গদা এবং পদ্মহস্তে সর্বদা আমাকে দর্শন করবে। নিরন্তর আমাকে দর্শন করার আনন্দে তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হবে। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে পরীক্ষিত মহারাজ, বলি মহারাজ সহ সমস্ত অসুর নায়কদের অধিপতি বিশুদ্ধমতী প্রহ্লাদ মহারাজ কৃতাঞ্জলি পুটে ভগবানের আদেশ শিরোধার্য করেছিলেন। তারপর ভগবানকে প্রদক্ষিণ করে এবং সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে সুতুল্যকে প্রবেশ করেছিলেন। তারপর নিকটে ঋত্বিকদের সবাই উপবিষ্ট শুক্রাচার্যকে সম্বোধন করে ভগবান শ্রীহরি বা নারায়ণ এই কথাগুলি বলেছিলেন। হে মহারাজ পরীক্ষিত, এই সমস্ত পুরোহিতেরা সকলেই ছিলেন ব্রহ্মবাদী, অর্থাৎ যজ্ঞ অনুষ্ঠান করার জন্য বৈদিক সিদ্ধান্ত অনুসরণকারী। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ শুক্রাচার্য, আপনার যজ্ঞ অনুষ্ঠানকারী শিষ্য বলি মহারাজের যজ্ঞ অনুষ্ঠানে যে দোষ ত্রুটি হয়েছে তা আপনি দয়া করে বর্ণনা করুন। যোগ্য ব্রাহ্মণদের উপস্থিতিতে যদি তা বিচার করা হয় তাহলে সেই ত্রুটি খণ্ডন হয়ে যাবে। শুক্রাচার্য বললেন, হে ভগবান, আপনি সমস্ত কর্মের প্রবর্তক এবং সমস্ত যজ্ঞের ভোক্তা। আপনি যজ্ঞপুরুষ। আপনার উদ্দেশ্যে সমস্ত যজ্ঞ অনুষ্ঠিত হয়। কেউ যদি সর্বোত্তভাবে আপনার প্রসন্নতা বিধান করে তাহলে তার যজ্ঞ অনুষ্ঠানে কোনো রকম ত্রুটি থাকার সম্ভাবনা কোথায়? মন্ত্রোচ্চারণে এবং বিধিবিধান অনুশীলনে ত্রুটি থাকতে পারে এবং দেশকাল, পাত্র এবং উপকরণের বিষয়েও ত্রুটি থাকতে পারে, কিন্তু আপনার নাম সংকীর্তনের প্রভাবে সবকিছু ত্রুটিহীন হয়ে যায়। হে বিষ্ণু, তবুও আপনার আদেশ আমি পালন করব, কারণ আপনার আদেশ পালনই সকলের পক্ষে পরম কল্যাণজনক। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, এইভাবে মহাশক্তিশালী শুক্রাচার্য সসম্মানে ভগবানের আদেশ গ্রহণ করে ব্রহ্মজ্ঞ ঋষিগণ সহ বলি মহারাজের যজ্ঞের ত্রুটির সমাধান করেছিলেন। হে মহারাজ পরীক্ষিত, এইভাবে বলি মহারাজের কাছ থেকে সমস্ত ভূমি ভিক্ষা করে ভগবান বামনদেব তার ভ্রাতা দেবরাজ ইন্দ্রকে শত্রু কর্তৃক অপহৃত স্বর্গ প্রদান করেছিলেন। সমস্ত দেবতা, ঋষি, পিতৃ, মনুবর্গ, মুনিগণ, দক্ষ, ভৃগু, অঙ্গিরা প্রমুখ নেতাগণ এবং কার্তিকেয় ও মহাদেব সহ দক্ষ আদি সমস্ত প্রজাপতিদের অধিপতি ব্রহ্মা ভগবান বামনদেবকে সকলের পালক রূপে বরণ করেছিলেন কশ্যপ মুনি এবং তার পত্নী অদিতির আনন্দ বিধানের জন্য, এবং লোকপালগণ সহ ব্রহ্মাণ্ডের সমস্ত অধিবাসীদের কল্যাণের জন্য তিনি তা করেছিলেন। হে মহারাজ পরীক্ষিত, ইন্দ্রকে যদিও সমস্ত ব্রহ্মাণ্ডের রাজা বলে মনে করা হয়, তবুও ব্রহ্মা আদি সমস্ত দেবতারা উপেন্দ্র বা বামনদেবকে বেদ, কর্ম, যশ, ঐশ্বর্য, মঙ্গল, ব্রত, স্বর্গ এবং অপবর্গের পালক রূপে চেয়েছিলেন। তাই তারা উপেন্দ্র বা বামনদেবকে সবকিছুর পরম প্রভু বলে বরণ করেছিলেন। তার ফলে সমস্ত জীবেরা অত্যন্ত আনন্দিত হয়েছিল। তারপর ইন্দ্র ব্রহ্মা কর্তৃক আদিষ্ট হয়ে স্বর্গলোকের নেতাদের সঙ্গে ভগবান বামনদেবকে অগ্রবর্তী করে দিব্য বিমানে স্বর্গলোকে নিয়ে গিয়েছিলেন। ভগবান বামনদেবের বাহুর দ্বারা রক্ষিত হয়ে দেবরাজ ইন্দ্র ত্রিভুবনের আধিপত্য লাভ করেছিলেন এবং নির্ভয় ও পূর্ণরূপে সন্তুষ্ট হয়ে তার পরম ঐশ্বর্যমণ্ডিত পদে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিলেন। ব্রহ্মা, মহাদেব, কার্তিকেয়, ভৃগু প্রভৃতি মুনিগণ, পিতৃগণ, সমস্ত ভূতগণ, সিদ্ধগণ এবং যে সমস্ত বিমাঞ্চর সেখানে উপস্থিত ছিলেন তারা সকলে ভগবান বামনদেবের অসাধারণ কার্যকলাপের মহিমা কীর্তন করেছিলেন। হে রাজন, ভগবানের মহিমা কীর্তন করতে করতে তারা তাদের নিজ নিজ ধামে প্রত্যাবর্তন করেছিলেন। তারা সকলে অদিতি দেবীরও প্রশংসা করেছিলেন। হে কুলনন্দন মহারাজ পরীক্ষিত, আমি ভগবান বামনদেবের অদ্ভুত সমস্ত কার্যকলাপ বর্ণনা করলাম। তা শ্রবণ করার ফলে শ্রোতাদের সমস্ত পাপ বিনষ্ট হয়। মরণশীল মানুষের পক্ষে ভগবান ত্রিবিক্রম বিষ্ণুর মহিমার পরিমাণ নির্ধারণ করা সম্ভব নয়, ঠিক যেমন তার পক্ষে সারা পৃথিবীর সমস্ত পরমাণুর সংখ্যা গণনা করা সম্ভব নয়। যাদের ইতিমধ্যে জন্ম হয়েছে অথবা ভবিষ্যতে যাদের জন্ম হবে তাদের কারোর পক্ষেই তা সম্ভব নয়। সেই কথা মহর্ষি বশিষ্ঠ কীর্তন করেছেন। কেউ যদি ভগবানের বিভিন্ন অবতারের অদ্ভুত কার্যকলাপ শ্রবণ করেন তাহলে তিনি অবশ্যই উচ্চতর লোকে উন্নীত হন অথবা ভগবদ্ধামে ফিরে যান।
দেবতাদের, পিতৃদের অথবা মানুষদের প্রীতির জন্য অনুষ্ঠিত কর্মে, অর্থাৎ পূজা, শ্রাদ্ধ বা বিবাহে যেখানে যেখানে বামনদেবের কার্যকলাপ কীর্তিত হয়, সেই সমস্ত অনুষ্ঠান পরম মঙ্গলজনক বলে বুঝতে হবে। ওম তৎসৎ ইতি। শ্রীমদ্ ভাগবতের অষ্টম স্কন্ধে বর্ণিত ভগবান বামনদেবের লীলা কথা এখানেই সমাপ্ত। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ওম ইয়াদক্ষরম পরিভ্রষ্টং মাত্রাহীনং চেয়াদ ভবেৎ পূর্ণম ভবত তৎসর্বম তৎপ্রসাদাৎ জনার্দন। জয় জয় ভগবান বামনদেবের জয়, জয় জয় বলি মহারাজের জয়, জয় জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতের জয়, ভাগবত কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয়, জয় ও শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীহরি।